আচ্ছা, আজকে কি আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা পড়াবেন না? সেখান থেকে একটা প্রশ্ন বলবো। হ্যাঁ বলো। এটাই পড়াবো, এটা শেষ করে অন্য জায়গায় যাব আমরা। আচ্ছা স্যার, এখানে হচ্ছে পৃষ্ঠা হচ্ছে 180। 180, হ্যাঁ। হ্যাঁ স্যার, এখানে যে নিকোলা বলছে ইয়েস স্যার দ্য মিস্ট্রেস, এখানে মিস্ট্রেস বলতে তো মিসেস পেটকফকে বুঝাইছে, মানে ক্যাথরিন নাই। হ্যাঁ হ্যাঁ, ক্যাথরিন, হ্যাঁ। ক্যাথরিন। আর স্যার তাহলে যে 176 পৃষ্ঠায় এখানে মিস্ট্রেস বলতে কি রায়নাকে বুঝাইছে স্যার এখানটায়? আচ্ছা, 176 দ্বারা আসছি। কি ব্যাপার, আসে না কেন? 176, এটা 75, কোন জায়গায় বলো তো? নিকোলার যে স্টেটমেন্টটা, আহ, প্রি ওয়ার্নড ইন টাইম। আচ্ছা, একটু শুরুটা বলো তো। নিকোলা 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 নিকোলা। টু স্যার, অ্যাক্ট টু। এই যে বি ওয়ান, লুকা মেন্ড ইওর ম্যানার্স। ঠিক আছে তো, হুম আই হুম। নো দ্য মিস্ট্রেস। স্যার এখানে এখানে কি মিস্ট্রেস বলতে কি রায়নাকে বুঝাইছে? না, এখানে she is so grand that she never dreams that any servant could be desperate to. But if she once suspect that you are defying her, out you go. হ্যাঁ, এখানে মিস্ট্রেস বলতে ইয়াকে বোঝানো হচ্ছে, তোমার ওই রায়না। ক্যাথরিনকে বোঝানো হচ্ছে। ক্যাথরিন, ক্যাথরিন। ঠিক আছে তো, ক্যাথরিনকে বোঝানো হচ্ছে। মিস্ট্রেস যেখানে বলবে সেখানে তোমরা ধরে নিবা যে ক্যাথরিনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? রায়না হলে তো স্যার মিস হবে। হ্যাঁ, মিস হবে। আর মিস্ট্রেস তো বাড়ির মেনলি যিনি প্রধান তাকে বলা হয়, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা ছিলাম কোথায়? 180 পর্যন্ত পড়েছি, 180 পেজ। জি স্যার, এই পেট কপ পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, পেটকপ ঢুকেছে নাকি বাসায়? ইজ জি ব্যাক স্যার। ফ্রম দ্য, আচ্ছা। ওই ঢোকার পরে ক্যাথরিনকে ডাকতে গেছে, ক্যাথরিন আসবে ওই সময়টা। হ্যাঁ, নিকোলা, ইয়েস স্যার, দ্য মিস্ট্রেস অ্যান্ড মিসেস রায়না, মিস রায়না হ্যাভ জাস্ট গন ইন। ওকে, তাহলে এখান থেকে আমরা শুরু করব তা কাহিনী। আর এদিকে কি পড়াটার কিছু বিষয় ছিল আজকে? আচ্ছা, 20 মার্চ, তাই না? পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ, হাই দেয়ার পর। এটা দেওয়া ছিল, তাই না? পলিটিক্যাল অর্গানাইজেশন। তো তোমরা কি পড়েছো এখানকার কোশ্চেনগুলো? জি স্যার। উম, অনেকগুলোই তো দেওয়া ছিল মনে হচ্ছে এদিকে। পলিটিক্যাল অর্গানাইজেশন 20 মার্চ, তারপর হচ্ছে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের কোশ্চেনগুলো রিডিং দিতে বলেছিলাম 20 মার্চ পর্যন্ত। আর কালকে একটা টেস্ট নেওয়ার কথা আছে, তাই না? ইডিপাস রেস্ক এবং রাইডার্স টু দ্য সি এর উপরে। হুম। তো এখন এই চ্যাপ্টারগুলো কি পরিবর্তন করব না একটু সময় দিব, কোনটা বলো? এখন কোনটা কি পড়তেছো তোমরা বলো, যেহেতু কালকে একটা টেস্ট নেওয়ার কথা আছে। তো এই যে এটা পড়া হয়েছে ইউকে অ্যান্ড ইউএস এর যে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, এই সপ্তম চ্যাপ্টারটা কি শেষ হয়েছে? চেঞ্জ জি করব? স্যার। জি স্যার, শেষ হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা তাহলে চ্যাপ্টার 8-এ চলে গেলাম। ওখানে তো 7টা চ্যাপ্টারই আছে স্যার। 7টায় আছে, সরি, 7টায় আছে জি ওখানে। স্যার। আর মাথায় জি নেই তো। স্যার। আচ্ছা, তাহলে 7টা যদি হয় তাহলে এটা তো হলোই। তাহলে আমাদের ওদিকে পরে আর একটা আছে কি, তাহলে ওই চ্যাপ্টার দিয়ে দিই আমরা। ওখানে কতদূর পর্যন্ত পড়েছিলাম? স্যার পঞ্চম অধ্যায় পর্যন্ত। আচ্ছা, তাহলে পঞ্চম। আহ, ওখানে পঞ্চম পর্যন্ত হয়েছিল, তাই তো? হুম। জি স্যার। তাহলে ষষ্ঠটা দিলাম, আমি পরেগুলোকে চেঞ্জ করে দিব, সমস্যা না। তাহলে এই পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএস এর উপরে একটা টেস্ট বড় করে এটা নেওয়া যায় কিনা দেখতে হবে। এটা সময় দিয়ে দিব আমি 1 মাসের মতো, যেখানে তোমরা ওটা রিভিশন করবা। তারপরে আমি একটা টেস্ট নিব, ঠিক আছে? ওটা আজকে আমি লিখে দিব। আর ব্রিফ কোশ্চেনের এইদিকে কি অবস্থা? আর্লি অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড এটা শেষ করেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি শেষ হয়ে থাকে তো তারপরে আমাদের যে চসার পিরিয়ড, হ্যাঁ, ওটা থাকবে। স্যার ওখানে ব্রিফে 2টা সমস্যা ছিল শুধু। আচ্ছা, এমনি কারো কোনো কোনো সমস্যা আছে? ব্রিফ, শর্ট, ব্রড এগুলোর কোনো?
না স্যার। আচ্ছা, ব্রিফে সমস্যা ছিল। আচ্ছা, যাচ্ছি। আচ্ছা, কোন ব্রিফে কত নম্বরে? স্যার 14 এবং 15 নাম্বার। 14-15। হু ওয়াজ স্যার দ্য এখানে ফার্স্ট? অ্যাডাম বেড হবে না ভেনারেবল বেড হবে? ও, অ্যাডাম বেড লেখা হয়েছে, এটা তো একটা ইয়ার নাম, এটা ভেনারেবল বেড হবে, ঠিক আছে তো? এখানে অ্যাডাম হয়ে আছে, জি অ্যাডাম স্যার। বেড তো ইয়ার নাম, হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা তাহলে চেঞ্জ স্যার করে দিই। 15 নম্বরেও একই দেওয়া একই আছে। ঘটনা ঘটেছে না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এটা এরকম হওয়ার তো কারণ কেমন হলো? অ্যাডাম বেড তো একটা ইয়ার নাম, নভেলের নাম, দেখি এটা আসলো কিভাবে। আচ্ছা, নভেলের নাম, হ্যাঁ আমি মনে হয় ভুল করে ওটা লিখে ফেলেছি, ঠিক আছে, মাথায় এসেছে। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। মাথায় একটা জিনিসের তার একটা জিনিস তো দেখা যাচ্ছে, মুখে ভাবছি এক, হয়তো ব্রেনে ভাবছি এক, লিখছি আর একটা। হ্যাঁ, ওকে, তো ওটা আমি ঠিক করে দিবনি, থ্যাংক ইউ। ওকে, আর কারো স্যার কোনো? থ্যাংক আমার, ইউ স্যার। হ্যাঁ বলো। হুম। স্যার পৃষ্ঠা নাম্বার 6 এর 4 নাম্বারটা স্যার, এই যে অ্যাংলো অ্যাংলো নরমান পিরিয়ডের। পৃষ্ঠা নাম্বার 6। হুম। আচ্ছা, হ্যাঁ, অ্যাংলো নরমান পিরিয়ডের 4 নম্বর কোশ্চেন। জি স্যার। স্যার এখানে যে মানে এই জায়গায় যে মিডল, যে স্প্যান অফ মিডল এজ, এটা হ্যাঁ তো হ্যাঁ, 1340 দেওয়া আছে, এটা কি 40 হবে না 50? 1340ই দিবা, ঠিক স্যার, আছে। স্যার এর আগে যে বি নাম্বার প্রশ্ন, ওইখানে বি নাম্বার আর কি লেখা ছিল এখানে 1066 থেকে 1350। এটা আমি বলেছি, এটা হচ্ছে তোমার মনে করো যে ইয়া হিসাবে ধরা হয়েছে, এটাকে আমরা চসার এজের সাথে ধরবো, ঠিক আছে তো? এটা এক হিস্টোরিয়ানের, আমরা কিন্তু চসার এজ থেকে যেহেতু শুরু, চসারের জন্মটা আমরা 1340-এর কাছাকাছি এই সময় ধরছি, এই হিসাবে এখান থেকে ধরবো। ও যদি জেনারেল আচ্ছা, পরীক্ষায় ধরে তখন এটা ধরবা, হ্যাঁ। আর তাছাড়া তো এর এজ স্প্যান নিয়ে তো অনেক ঝামেলা আছে। এই, আর কারো সমস্যা? আচ্ছা, তো ঠিক আছে, যদি সমস্যা না থাকে তো ভেরি গুড। তো আমরা তাহলে আজকে গল্পটা পড়তে শুরু করি। ওকে, তাহলে আমাদের দেখলাম যে আমরা অ্যাক্ট টুতে অলরেডি ঢুকে পড়েছি। এখানে টোটাল 3টা অ্যাক্ট আছে, তাই না? 3টা অ্যাক্ট আছে। তো আমরা দ্বিতীয় একটা আজকে শেষ করে দেখে তৃতীয় একটা ঢুকতে পারি কিনা, আগামী দিনে শেষ করব। আজকে যদি আধা ঘন্টা একটু বেশিও লাগে, একটু সবাই সাবধান থাকবা, চুপচাপ। ওকে, তাই বলছে, ইয়েস স্যার, দ্য মিস্ট্রেস অ্যান্ড মিস রায়না হ্যাভ জাস্ট গট মেজর পেটকপ যেহেতু ফিরে এসেছে, সে জিজ্ঞাসা করছে যে তাদেরকে ডেকে আনো। হুম বলছে, এখানে কি নাস্তা হচ্ছিল? হ্যাঁ, ব্রেকফাস্ট আউট হেয়ার। মানে কি একটু টান টুন দিয়েছে তাকে, একটু বেশ সেরকম পারিবারিক একটা, মানে কথার টোনগুলো একটু খেয়াল করবা, সেগুলো একটু অনেক সময় আমাদেরকে সেন্স দেয় আর কি। Petkov sitting down and taking a roll, go in and say, up come and get me some fresh coffee. Nicola, it's coming, sir. He goes to the house door. Loka with fresh coffee and a clean cup and a brandy bottle on her tray meets him. এগুলো তো মনে হয় পড়েছি আমরা নাকি? এটুকু হয়ে গেছে যে কগনেট নিয়ে প্রশ্ন হচ্ছিল নাকি? জি স্যার। এই যে তার ক্যাথরিন থেকে আগে শুরু। শুরু হবে। হ্যাঁ, তারপরে ক্যাথরিন থেকে শুরু হবে। পেটকপ, দ্যাটস রাইট, হি পোর্স সাম ইনটু হিজ কফি। ক্যাথরিন, হু হ্যাভিং অ্যাট দিস আর্লি আওয়ার্স মেড অনলি আ ভেরি পারফাংটরি টয়লেট। টয়লেট মানে বুঝো তো? টয়লেট মানে, মেয়েদের সাজঘর। হ্যাঁ, সাজার সুযোগ। এখানে আমরা টয়লেট বলতে সাজঘর বুঝবো না, মেড যেহেতু বলতেছে মানে টয়লেট করেছে, মানে বুঝতে হবে সাজাসাজি করেছে আর কি। পারফাংটরি বলতে আসলে কি বলতে যাচ্ছে দেখো, মানে মোটামুটি একটা খুব একটি আগ্রহ আগ্রহ না নিয়ে সিম্পলি আর কি। তারপর দেখো, অফ অ্যান অ্যাকশন ক্যারিড আউট উইদাউট রিয়েল ইন্টারেস্ট অর ফিলিং অর ইফোর্ট। হ্যাঁ, মোটামুটি দ্রুত একটু নিজেকে গুছিয়ে নেওয়া, এরকম একটা অবস্থা। বলছে, মেড অনলি আ ভেরি পারফেক্টরি টয়লেট, ওয়ার্স আ বুলগেরিয়ান অ্যাপ্রন ওভার আ ওয়ান্স ব্রিলিয়ান্ট বাট নাও হাফ ওন আউট ড্রেসিং গাউন। ড্রেসিং গাউন পরে আছে, তাহলে হাফ ওন আউট, যেটা অলরেডি পুরনো হয়ে গেছে এমন একটা। অ্যান্ড আ কালার্ড হ্যাঙ্কাচিপ টাইড ওভার আর থিক ব্ল্যাক হেয়ার। হ্যাঁ, তার যে ঘন কালো চুলে
একটা রুমাল দিয়ে বেঁধে রেখেছে। এইভাবে সে কি করলো, কামস ফ্রম দ্য হাউস উইথ টার্কিশ স্লিপার্স অন আর বেয়ার ফিট। তাহলে টার্কিশ স্লিপার পরে চলে আসলো রুম থেকে, লুকিং অ্যাস্টোনিশিংলি হ্যান্ডসাম অ্যান্ড স্টেটলি আন্ডার অল সার্কামস্ট্যান্সেস, এবং যাই পড়ুক না কেন তাকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগছে নাকি। হ্যাঁ, ওদিকে লোকা গোজ ইনটু দ্য হাউস, লোকা চলে গেল। ক্যাথরিন, মাই ডিয়ার পল, হোয়াট আ সারপ্রাইজ ফর আস। তাহলে ক্যাথরিন তার স্বামীকে কি বলে ডাকছে? পল। পল বলে, তাই না? হ্যাঁ। She stoops over the back of his chair to kiss him. Have they brought you fresh coffee? তোমার জন্য কি তারা কফি এনে দিয়েছে? ফ্রেশ কফি, পেট কফি? ইয়েস। লোকাস বিন লুকিং আফটার মি, লোকা তো আমার দেখভাল করতেছে। দ্য ওয়ার ইজ ওভার, হ্যাঁ, দ্য ট্রিটি ওয়াজ সাইন্ড 3 days ago at বুকারেস্ট। বুকারেস্টে অলরেডি সন্ধি চুক্তি হয়ে গেছে। অ্যান্ড দ্য ডিক্রি ফর আওয়ার আর্মি টু ডিমোবিলাইজ ওয়াজ ইস্যুড ইয়েস্টারডে, এবং আমাদের যারা আর্মিরা যারা যুদ্ধে গিয়েছিল তাদেরকে ডিমোবিলাইজ করা মানে কি, ছেড়ে দেওয়া, যে যাও চলে যাও, যুদ্ধ শেষ, সবাই চলে যাও, এরকম একটা আদেশ জারি করা হয়েছে, বিধায় আমরা চলে এসেছি। ঠিক আছে। তারপরে ক্যাথরিন সারপ্রাইজিং, মানে স্প্রিঙ্গিং ইরেক্ট, মানে খাড়া হয়ে দাঁড়িয়ে, উইথ ফ্ল্যাশিং আইজ, হ্যাঁ, বেশ একটা উজ্জ্বল চোখ নিয়ে, চোখে মুখে একটা আনন্দ, হ্যাঁ, এরকম নিয়ে বলছে কি, পল, হ্যাভ ইউ লেড দ্য অস্ট্রিয়ান ফোর্স ইউ টু মেক পিস? হ্যাভ ইউ লেড, তাই তো, দ্য অস্ট্রিয়ান ফোর্স, তোমরা কি তাহলে অস্ট্রিয়ান ফোর্সকে দায়িত্ব দিয়ে দিয়েছো টু মেক পিস, হ্যাঁ, শান্তি প্রতিষ্ঠা করার জন্য? পেটকফ সাবমিসিভলি, একটু দুর্ভাবে, হ্যাঁ, মাই ডিয়ার দে ডিডন্ট কনসাল্ট মি, তারা তো আমার সাথে কথাই বলেনি। হোয়াট কুড আই ডু, আমি কি করতে পারি বলো, মানে তাকে গুরুত্ব দেয়নি আর কি। সে সিটস ডাউন অ্যান্ড টার্নস অ্যাওয়ে ফ্রম হিম, বাট অফকোর্স উই স টু ইট দ্যাট দ্য ট্রিটি ওয়াজ অ্যান অনারেবল ওয়ান। তো যাই হোক, আমরা হয়তো বুলগেরিয়ানদেরকে সুযোগ না দিয়ে অস্ট্রিয়ানরা কাজটা সেরে দিয়েছে। ঠিক আছে। তো এখানে অস্ট্রিয়ানরা কি করতেছে, এখানে অস্ট্রিয়ানরা একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। যেমন আমাদের ক্ষেত্রে কারা করেছিল বলতো, আমাদের ক্ষেত্রে ভূমিকা পালন করছে, রাশিয়ান। ও না, আমাদের ক্ষেত্রে আমাদের ভারত স্যার। হ্যাঁ, ভারত যেমন আমাদের ক্ষেত্রে করেছিল কাজ, ঠিক ওইরকম ভাবে যুদ্ধটা হচ্ছে বুলগেরিয়ানদের, আর যত লাফালাফি করতেছে অস্ট্রিয়ানরা, ওইরকম আর কি। আচ্ছা, তারপর যাই হোক, বাট অফকোর্স এখানে একটা কিন্তু ওই যুদ্ধেরও কিন্তু একটা ইয়ে আছে, ঠিক আছে, মানে আয়রনি আছে এখানে, স্যাটায়ার আছে যুদ্ধের ব্যাপারটা নিয়েও। তো যাই হোক, বাট অফকোর্স উই স টু ইট দ্যাট দ্য ট্রিটি ওয়াজ অ্যান অনারেবল ওয়ান, ইট ডিক্লেয়ার্স পিস, যে আপাতত একটা শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আউটরেজ, রাত ক্যাথরিন রেগে গিয়ে, পিস, তখন পেটকো বাবার নিজেকে একটু শান্ত করে বলছে, অ্যাপিজিং হার, বাট নট ফ্রেন্ডলি রিলেশনশিপ, হ্যাঁ, শান্তি প্রতিষ্ঠা হয়েছে কিন্তু কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কদের সাথে আমাদের হবে না। রিমেম্বার দ্যাট, এটা মনে রেখো। দে ওয়ান্টেড টু পুট দ্যাট ইন, বাট আই ইনসিস্টেড অন বিং স্টাক আউট। হোয়াট মোর আই কুড, হ্যাঁ, আমি এটাকে এ পর্যন্ত রাখতে বলেছি, আমি জোরাজোরি করেছি যাতে ফ্রেন্ডলি রিলেশনশিপ না হয়, বা আমি ওটা করতেও চাইনি, কিন্তু আমাকে তো আর ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি, এর চেয়ে আমি আর কি করতে পারি বলো। ক্যাপ্টেন, ইউ কুড হ্যাভ annexed সার্বিয়া অ্যান্ড মেড প্রিন্স আলেকজান্ডার এম্পারার অফ দ্য বালকানস। বলছে তাহলে তুমি সার্বিয়ানদের সাথে জুড়ে দিতে পারতে, যেহেতু বুলগেরিয়ানরা জিতে গেছে, তাই ভাবতেছে যে অ্যানেক্স মানে কি, জুড়ে নেওয়া, মানে অধীনে নিয়ে আসা। বলছে সার্বিয়া যখন হেরেই গেল আমাদের কাছে, তাহলে সার্বিয়াকে অ্যানেক্স করে নিতাম, এবং আমাদের যে প্রিন্স আলেকজান্ডার এম্পারার আছে তাকে বলকানের এম্পারার বানিয়ে নিতাম। দ্যাটস হোয়াট আই উড হ্যাভ ডান, আমি হলে এই করতাম। দেখো ওয়াইফ কি করতে বুদ্ধি দিচ্ছে, হ্যাঁ। পেটকো বলছে, আই ডোন্ট ডাউট ইট ইন দ্য লিস্ট মাই ডিয়ার, আমি অবশ্যই এটা নিয়ে একটুও ভাবিনি, মাথায় আসেনি, বাট আই শুড হ্যাভ হ্যাড টু সাবডু দ্য হোল অস্ট্রিয়ান এম্পায়ার ফার্স্ট। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আই শুড হ্যাভ হ্যাড টু সাবডিউ দ্য হোল অস্ট্রিয়ান এম্পায়ার ফার্স্ট, প্রথমে আমাদের অস্ট্রিয়ান এম্পায়ারকে তো সাবডিউ করতে হবে, তাই না? তা না হলে ওরা যদি আমাদের উপর মাতামাতি করে, তাহলে আমরা কিছুই করতে পারবো না। অ্যান্ড দ্যাট উড হ্যাভ কেপ্ট মি টু লং অ্যাওয়ে ফ্রম ইউ, আর এই কাজ করতে গিয়েই আমার এত দেরি হয়ে গেল, আমি যুদ্ধ থেকে ফিরে আসতে পারিনি। যাই হোক, আই মিসড ইউ গ্রেটলি, কথাটা ঘুরিয়ে নিল আর কি। ক্যাথরিন রিলেন্টিং, ও তাই, শি স্ট্রেসেস আর হ্যান্ড অ্যাফেকশনেটলি অ্যাক্রস দ্য টেবল টু স্কুয়েজ হিজ, হ্যাঁ, তাহলে তার হাতটা দিয়ে তাকে কি করলো, একটু জড়িয়ে ধরে একটু স্কুয়েজ করতে চাইলো। পেটকপ, হাউ হ্যাভ ইউ বিন মাই ডিয়ার, তা কেমন ছিল এতদিন? ক্যাথরিন, ও কি আর বলবো, মাই ইউজুয়াল সোর থ্রোট, গলায় ব্যথা, দ্যাটস অল, আর কি, এটা নিয়ে তো এখনো আছি। পেটকপ, দ্যাট কামস ফ্রম ওয়াশিং ইউর নেক এভরি ডে, বলছে তোমার এই সোর থ্রোটটা এমনি তো হয় না,
এটা হয় কিসের জন্য? ওই তুমি দেখি প্রতিদিন তুমি গোসল করো, হ্যাঁ, মানে তোমার এই যে ওয়াশিং ইউর নেক এভরিডে, তুমি মাথা পরিষ্কার করো, মাথা ধোও। আই হ্যাভ অফেন টোল্ড ইউ সো, আমি তো প্রায় এটা বলেছি যে এত ধোয়া মশা এত ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ননসেন্স বল, কি বলো বোকার মতো। ওভার ইজ কফি অ্যান্ড সিগারেট, আই ডোন্ট বিলিভ ইন গোয়িং টু ফার উইথ দিস মডার্ন কাস্টমস। বলছে আমার এই আধুনিক এই গোসল টোসল করা সারাদিন ধরে এই মডার্ন কাস্টম আমার সাথে একদমই যায় না, আমি এটা পছন্দ করি না। অল দিস ওয়াশিং ক্যানট বি গুড ফর দ্য হেলথ, এই সারাদিন ধোয়া মোছা, শরীর পরিষ্কার করা, গোসল করা, এটা সবসময় তো স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে, ইটস নট ন্যাচারাল। বলছে দেয়ার ওয়াজ অ্যান ইংলিশম্যান অ্যাট ফিলিপোলিস, বলছে ফিলিপোলিসের এক ইংলিশম্যান ছিল, হু ইউজ টু ওয়েট হিমসেলফ অল ওভার উইথ কোল্ড ওয়াটার এভরি মর্নিং হোয়েন হি গট আপ। বলছে প্রতিদিন সকালে দেখতাম সে ঠান্ডা মাটিতে গোসল করতে, হ্যাঁ, ডিসগাস্টিং। ইট অল কামস ফ্রম দ্য ইংলিশ, এই গোসল টোসল করা এত পরিষ্কার পরিচ্ছন্নতা এই সব ইংলিশদের জন্য। দেয়ার ক্লাইমেট মেক্স দেম সো ডার্টি দ্যাট দে হ্যাভ টু বি পারপেচুয়ালি ওয়াশিং দেমসেলফ। বলছে তাদের আবহাওয়া জলবায়ু এরকম, তাদের জলবায়ু এমন যে তাদেরকে প্রতিনিয়ত এই ধোয়া মোছা করতে হয়, একটু গোসল গাসল করতে হয়, তা না হলে সমস্যা। লুক অ্যাট মাই ফাদার, আমার বাবার দিকে তাকাও, মানে আমার বাবার কথা ভাবো। হি হ্যাড নেভার হার্ড আ বাথ ইন হিজ লাইফ, সে তার জীবনে কোনদিন গোসল করেনি। কথা বুঝতে পেরেছো? যে হি নেভার হ্যাড আ বাথ ইন হিজ লাইফ অ্যান্ড হি লিভ টু বি 98, এবং যখন তিনি মারা গিয়েছিলেন তখন তার বয়স কত ছিল দেখো তো? হ্যাঁ, 98-এ, হ্যাঁ। এবং দ্য হেলদিয়েস্ট ম্যান ইন বুলগেরিয়া, এবং তিনি মনে হয় বুলগেরিয়ার মধ্যে কি সবচেয়ে হেলদিয়েস্ট ম্যান, হ্যাঁ। স্যার গোসল না করলে মনে হয় হেলদি থাকা যায়, ভালো উপায় এটা। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগে না এই হিসাবে বলছে, ঠিক আছে, হেলদি থাকা যায় হয়তো, বুঝতে পেরেছো? তাই বলছে আই ডোন্ট মাইন্ড আ গুড ওয়াশ ওয়ান্স আ উইক টু কিপ মাই পজিশন, হ্যাঁ। বলছে আমি অবশ্য গোসল সপ্তাহে একবার করতে, যেহেতু আমার একটা পজিশন আছে, ওই 2-1 বার গোসল যদি সপ্তাহে করতে হয় সেটা আমি মাইন্ড করবো না, কিন্তু বাট ওয়ান্স আ ডে ইজ এক্সট্রিমলি রিডিকুলাস, কিন্তু প্রতিদিন গোসল করতে হবে একবার করে হলেও, এটা হাস্যকর, এটা আমার পছন্দ না। এটাকেও একটু ঠাট্টা করা হলো, ঠিক আছে, এটার মাধ্যম দিয়ে একটা ঠাট্টা এসেছে। ওকে, ভেরি গুড। তারপর কি দেখো, ক্যাপ্টেন ইউ আর আ বারবারিয়ান অ্যাট হার্ট স্টিল, তুমি এখনো সেই বর্বর মতো, হ্যাঁ, বর্বর। পল, আই হোপ ইউ বিহেভ ইয়োরসেলফ বিফোর অল দোজ রাশিয়ান অফিসার্স, আমার মনে হয় তুমি রাশিয়ান অফিসারদের সাথে ঠিকমতো আচরণ করছো তো নাকি? না ওখানেও এরকম আজগবি ভাড়ামি করতাম? পেটকপ, আই ডিড মাই বেস্ট, আই টুক কেয়ার টু লেট দেম নো দ্যাট উই হ্যাভ আ লাইব্রেরি। বলছে যাই হোক, আমি তাদেরকে বুঝিয়েছি কিন্তু যে আমাদের লাইব্রেরি আছে। দেখে এরও ভাব, হ্যাঁ, মানে সেই হঠাৎ করে নতুন নতুন কিছু পাইলে যেমন একটা ভাব না, তা পেটকপও ভাব নিয়েছে যে আমাদের কিন্তু একটা লাইব্রেরি আছে। ও কি বলো, বাট ইউ ডিডন্ট টেল দেম, তুমি কি বলনি দ্যাট উই হ্যাভ অ্যান ইলেকট্রিক বেল ইন ইট, এবং আমাদের বাড়িতে একটা ইলেকট্রিক বেলও আছে। আই হ্যাভ হ্যাড ওয়ান পুট আপ, এই তো আমি রিসেন্টলি এটা লাগিয়েছি। তুমি কি এটা বলনি যে আমাদের একটা ইলেকট্রিক বেল আছে? মানে তৎকালীন আবিষ্কার, বুঝতে পেরেছো? এখন কি আমাদের এই বেল টেলে কিছু মনে হয়? এখন মোটামুটি স্মার্টফোনেও আমাদের খুব একটা আবেগ লাগে না, লাগে? বলো, আশ্চর্য হই আমরা। তৎকালীন প্রথম আবিষ্কার, তাই বলছে ওয়াও হোয়াটস অ্যান ইলেকট্রিক বেল, ইলেকট্রিক বেল কি? তখন বলছে ইউ টাচ আ বাটন, তুমি একটা বাটন ক্লিক করবে, টাচ করবে, সামথিং টিঙ্কলস ইন দ্য কিচেন, আর কিচেনে একটা সাউন্ড হবে, অ্যান্ড দেন নিকোলা কামস আপ, আর তখনই নিকোলা তোমার কাছে চলে আসবে। দেখো সে 1800 কত সালে, 85-86 নাকি? হ্যাঁ 85-86, সেই সময় তারা ইলেকট্রিক বেল আবিষ্কার করেছে, তাই কত অবাক। বলছে কেন, হোয়াই নট শাউট ফর হিম, কেন চিৎকার করলে কি সমস্যা? এবার বলছে ক্যাপ্টেন সিভিলাইজড পিপল নেভার শাউট ফর দেয়ার সার্ভেন্টস, কি বলো, ভদ্রলোকেরা কিন্তু সার্ভেন্টদের চিৎকার করে ডাকে না, হ্যাঁ। আই হ্যাভ লার্নড দ্যাট হোয়াইল ইউ আর অ্যাওয়ে, তুমি যখন দূরে ছিলা তখন আমি এটা শিখছি যে ভদ্রলোকেরা কখনো কি করে না, তাদের সার্ভেন্টদেরকে চিৎকার করে ডাকে না। দেখো মানে তৎকালীন সময়ের মানে হবু সিভিলাইজড পিপল, বুঝতে পারছো? আস্তে আস্তে সিভিলাইজ হচ্ছে, আর সেই সিভিলাইজেশন কি আমরা পাইনি এখন? বলো, আমরা তো ধীরে ধীরে পাচ্ছি নাকি? জি স্যার, হারে হারে টের পাচ্ছি। তাই বলছে আই হ্যাভ লার্নড দ্যাট হোয়াইল ইউ আর অ্যাওয়ে। আচ্ছা মিউট রাখো। তো ভাই লাস্ট কথা ভাই, তার বলছে কি
পেটকক, ওয়েল আইল টেল ইউ সামথিং আই হ্যাভ লার্ন টু। দাঁড়াও, আমি কিছু শিখেছি সেটা তোমাকে বলতেছি। কেমন? civilized people don't hang out their washing to dry where visitors can see। এই যে ক্যাপ্টেন যে তার ওই যে বেড়ার উপরে কি মেলে রাখছে, কাপড় টাপড় মেলে রাখছে না গোস্ত ইয়া করার পর, ধোয়ার পর, তা সেগুলো বলতেছে যে আমি একটা জিনিস শিখছি, এই যে তুমি দেখো না বেড়ার উপরে সব কাপড় টাপড় ঝুলিয়ে রাখছো, বলছে ভদ্রলোকেরাও কিন্তু তাদের কাপড় যেখানে সেখানে শুকাতে দেয় না, যেখানে ভিজিটররা দেখতে পায়। সো ইউ উড বেটার হ্যাভ অল দ্যাট দে ইন্ডিকেটিং দ্য ক্লথস অন দ্য বুশেস পুট সামার এলস। বুঝছো, ওই যে কাপড়গুলো দেখতেছি না, ওগুলো অন্য কোথাও রাখো, যাও। পল, ক্যাথরিন, ও দ্যাটস অ্যাবসার্ড পল, আই ডোন্ট বিলিভ রিয়েলি রিফাইন্ড পিপল নোটিস সাচ থিংস। বলছে ভদ্রলোকেরা এগুলো আবার দেখবে, এটাতে আমার বিশ্বাস হয় না। দেখো, সবাই যার যার শিক্ষা যে যার কাছ থেকে গ্রহণ করে না, তা অন্যের কাছ থেকে গ্রহণ করে না নাকি, সে আবার এটা গ্রহণ করতেছে না, ওটা এ বোঝাচ্ছে ও নিচ্ছে না, ওর বোঝাচ্ছে এ নিচ্ছে না, এরকম আর কি। সার্জিয়াস নকিং অ্যাট দ্য স্টেবল গেটস। এইবার সার্জিয়াস চলে আসছে। গেট নিকোলা, নিকোলাকে রাখতেছে। গেট নিকোলা, নিকোলা গেট খোলো। কে আসছে জানো? আমাদের এই যে সার্জিয়াস নাকি? হিরো হিরো ভাই ভিলেন। পেটকফ, দেয়ার ইজ সার্জিয়াস শাউটিং, হোলা নিকোলা, কই নিকোলা, কোথায় তুমি? ক্যাথরিন, ও ডোন্ট শাউট, চিৎকার করো না তো পল, ইটস রিয়েলি ইজন্ট নাইস, এটা কিন্তু ভালো না। পেটকফ, বস, মানে একটু ইয়া করে, হি শাউটস লাউডার দ্যান বিফোর, আবারও চিৎকার হচ্ছে, নিকোলা, এরকম আর কি, মানে যার চা অভ্যাস। নিকোলা অ্যাপিয়ারিং অ্যাট দ্য হাউস ডোর, ইয়েস স্যার। বলছে আর ইউ ডিফ, তুমি কি মানে ইয়া হয়ে গেল নাকি, বধির হয়ে গেছো নাকি, কালা হয়ে গেল? ডোন্ট ইউ হিয়ার মেজর সারানভ নকিং, শুনতে পাচ্ছ না? মেজর সারানভ আসছে, ব্রিং হিম রাউন্ড দিস ওয়ে, তাকে নিয়ে আসো। হি প্রোনাউন্সেস দ্য নেম উইথ দ্য স্ট্রেস অন দ্য সেকেন্ড সিলেবেল, সারা, সারা, এরকম আর কি, সেকেন্ড সিলেবেলে চাপ দিয়ে বলতেছে, হ্যাঁ, ফোর্স দিয়ে বলতেছে। নিকোলা, ইয়েস মেজর, আসছি। হি গোজ ইনটু দ্য স্টেবল ইয়ার্ড। পেটকপ, ইউ মাস্ট টক টু হিম মাই ডিয়ার আনটিল রায়না টেক্স হিম অফ ইউর হ্যান্ড, অফ আওয়ার হ্যান্ডস। হ্যাঁ, বলছে তারা, পেটকপ আবার তার ওয়াইফকে বলতেছে, তাহলে এখন কথা বলো তার সাথে, যতক্ষণ না রায়না এসে আবার তাকে আমাদের কাছ থেকে নিয়ে যায়। হি বোর্ডস মাই লাইফ আউট অ্যাবাউট আওয়ার নট প্রমোটিং হিম। আমরা তাকে প্রমোশন দিলাম না, এই নিয়ে সে আমার জীবনটাকে একটু বোরিং করে ফেললো। হ্যাঁ, ওভার মাই হেড ইফ ইউ প্লিজ, যাও তুমি তার সাথে একটু কথা বলে নিও, আমি তার কথা বলতে পারছি না, আমার অস্বস্তি লাগতেছে, এরকম আর কি। হ্যাঁ, ক্যাথরিন, হি সার্টেনলি অট টু বি প্রমোটেড ওয়েন হি ম্যারিজ রায়না। বলছে রায়নার সাথে যখন মেরি বিয়ে করবে তখন অবশ্যই তাকে তুমি প্রমোটেড করে দিবে। হ্যাঁ, বিসাইড দ্য কান্ট্রি শুড ইনসিস্ট অন হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান নেটিভ জেনারেল। আর আমাদের দেশেরও তো অন্তত একজনকে জেনারেল বানানো উচিত ছিল, তাই না? আমাদের দেশের উচিত। ইয়েস, সো দ্যাট হি কুড থ্রো অ্যাওয়ে। এবার এও বলতেছে, দেখো খেয়াল করো, পেটকপও বুঝে ফেলছে যে তার যুদ্ধ অভিজ্ঞতাটা কেমন ছিল। ইয়েস, অবশ্যই তাকে মেজর বানানো উচিত, যাতে কি হয়, জেনারেল বানানো উচিত, যাতে হি কুড থ্রো অ্যাওয়ে হোল ব্রিগেড ইনস্টিড অফ রেজিমেন্ট। আগে তো সে একটা রেজিমেন্ট নিয়ে যুদ্ধ করছে, এখন তো পুরো হোল ব্রিগেডকেই হয়তো সে থ্রো করে দিবে। হ্যাঁ, ইটস নো ইউজ মাই ডিয়ার, তাকে দিয়ে কাজ হবে না। হি হ্যাজন্ট দ্য স্লাইটেস্ট চান্স অফ প্রমোশন আনটিল উই আর কোয়াইট শিওর দ্যাট দ্য পিস উইল বি আ লাস্টিং ওয়ান। হ্যাঁ, যতদিন না পর্যন্ত এই শান্তিটা লাস্টিং হচ্ছে, মনে করো, আমার নিশ্চিত যে আমাদের মনে হয় না সে প্রমোশন পাবে, মানে তার প্রমোশন দেওয়ার কোনো সুযোগ নেই। কিসের জন্য বলো তো? তাকে প্রমোশন দিবে না, বা ওই যে ভুল সিদ্ধান্ত যুদ্ধে যাওয়া, এরাও তো বুঝেছে এটা কোনো যুদ্ধ স্ট্র্যাটেজি হলো, যে তুমি যতই জানো যে তাদের কাছে গোলা বারুদ নাই, তাই তুমি এরকম ভাবে হঠাৎ করে যুদ্ধ শুরু করে দিবা। নিকোলা at the gate announcing Major Sergius Saranov. He goes into the house, returns presently with a third chair. তো গেটের কাছে গিয়ে খুলে দিয়ে সে চলে গেল বাড়িতে আর একটা চেয়ার আনার জন্য। হুইচ হি প্লেস at the table. He then withdraws. দিয়ে বলো নিকোলা চলে গেল। মেজর সার্জিয়াস সারানভ, দ্য অরিজিনাল অফ দ্য পোর্ট্রেট ইন দ্য রাইনাস রুম, সেই রুমের পোর্ট্রেটের যে ব্যক্তি, ইজ আ টল, এখানে একটু দাগ সুন্দর করে ইয়া করে রাখবা, হ্যাঁ, মনে রাখবো। দেখো, ইজ আ টল রোমান্টিকলি হ্যান্ডসাম ম্যান উইথ দ্য ফিজিক্যাল হার্ডিহুড, মানে শারীরিক একটা শক্ত সামর্থ্য বহুত আছে। দ্য হাই স্পিরিট, স্পিরিটটাও একটু গম্ভীর টাইপের না, একটু ওপেন মাইন্ডেড এবং খুব খোলা মনের। অ্যান্ড দ্য সাসেপ্টিবল ইমাজিনেশন অফ অ্যান আনটেম মাউন্টেনার শিপটেইন। হ্যাঁ, মাউন্টেনার যেমন হয় না, মাউন্টেনার বুঝো, মাউন্টেনার কারা? পর্বত পর্বত আরোহীরা যেমন শক্তিশালী হয়, একটু হার্ডিশ বডি হয়। ওকে,
ওকে, এরকম। আচ্ছা, তারপর কি বলছেন, অ্যান্ড দ্য সাসেপ্টিবল ইমাজিনেশন, মানে একটা তার ভিতরে একটা ভাব আছে, ইমাজিনেশন মানে ভাবসাব, হ্যাঁ, একটা মানে বাইরে থেকে বোঝাচ্ছে এরকম একটা ভাব অফ অ্যান আনটেমড মাউন্টেনার শিফটিং, বাট হিজ, দেখো, বাট হিজ রিমার্কেবল পার্সোনাল ডিস্টিংশন, কিন্তু তার যে ব্যক্তিগত পার্সোনাল একটা ডিস্টিংশন আছে, আলাদা পার্থক্য আছে, সেটা হলো কি, ইজ অফ আ ক্যারেক্টারিস্টিকলি সিভিলাইজ টাইপ, সে একটু ভদ্র টাইপের ছেলে, এরকম আর কি, মানে সিভিলাইজ যাকে বলা হচ্ছে, যেমনটা হয়ে থাকে আর কি। তার বলছে দ্য রিজ অফ হিজ আইব্রোজ কার্ভিং উইথ অ্যান ইন্টারোগেটিভ টুইস্ট রাউন্ড দ্য প্রজেকশনস অ্যাট দ্য আউটার কর্নার, হ্যাঁ, মানে তার আইব্রোটাও বর্ণনা করতেছে, তার আইব্রোটা কেমন, হ্যাঁ। আমরা দেখি একটু সার্জিয়াসের কোনো ইমেজ পাই কিনা। এই যে আমাদের সার্জিয়াস নাকি, এটা যে গোপ আছে, সার্জিয়াসের অভিনয় করেছে লোকটা। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমাদের, এটা মনে করো মেজর পেটকফ, তাই তো? এই দেখ এখানে দেখা আছে, এই যেখানে কথা হচ্ছে, এটা হচ্ছে মনে করো লুকা, হ্যাঁ, এটা হচ্ছে মিসেস ক্যাথরিন, আর এইটা হচ্ছে আমাদের মনে করো হচ্ছে না মেজর পেটকফ, আর এইটা হচ্ছে আমাদের সারানফ। কারণ কার বয়স বেশি, সার্জিয়াসের বয়স বেশি না আমাদের সেই লোকটার বয়স বেশি? আমরা লোকটার বয়স জানি, কেমন বয়স বলা হয়েছিল? অ্যাবাউট 35। হ্যাঁ, 35। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে বর্ণনা করা হয়েছে, বলছে হিজ নোজ, দেখো থিন কিন, নোজ হচ্ছে পাতলা, খুবই মানে সোচালো এরকম আর কি, কিন, অ্যাপ্রিহেন্সিভ ইন স্পাইট অফ দ্য পাগনাশাস হাই ব্রিজ, মানে অ্যাজ লার্জ নস্টিলস, নাকের ফাঁকগুলো খুব বড় বড়, হ্যাঁ, লার্জ নস্টিলস, এবং ব্রিজটা হচ্ছে কি হাই, পাগনাশাস হাই ব্রিজ, নোজের দেখি তো আমরা কেমন লাগে দেখতে, এই যে লম্বা চওড়া, হ্যাঁ, পাগনাশাস মিনিংটা কি আমরা দেখি, দেখো লার্জ, তাই তো, ইগার অর কুইক টু আর্গু, কোয়ারেল অর ফাইট, মানে এটা অ্যাগ্রেসিভ টাইপের, ঠিক আছে, অ্যাগ্রেসিভ টাইপের, পাগনাশাস, লার্জ নোজ, ইমেজে দেখি তো আমরা, ফ্ল্যাটেন্ড নোজ, মানে একটু নাকের ইয়েটা একটু লম্বা বড়, হ্যাঁ, এই যে এরকম বড়, এটাকে বোঝায়, দেখো এই যে লম্বা, হ্যাঁ, এটাতে বলা হয়েছে, এই যে এই নাকটা। তো যাই হোক, তাই বলছে নস্টিলস হিজ অ্যাসার্টিভ চিন, চিনটাও একটু মনে হচ্ছে একটু অ্যাসার্টিভ, মানে গম্ভীর টাইপের না, উড নট বি আউট অফ প্লেস ইন পার্সিয়ান স্যালুন, showing that the clever imaginative barbarian has an acute critical faculty which has been thrown into intense activity, the arrival of Western civilization Balkan. The result is precisely that the advent of 19th century thought first produced in England. মানে এখানে একটা ভাব ছাপের ব্যাপারটা বোঝাচ্ছে যে অন্তত তার চিন্তা ভাবনায় একটু ইংল্যান্ডের যে মনোভাবটা সেইগুলো যেন চলে এসেছে, মানে সিভিলাইজেশনের একটা চেঞ্জ যে হয়, আমরা জানি যে আমাদের বর্তমানে চেঞ্জ আসতেছে, ওই চেঞ্জ তার চিন্তা ভাবনা, তার চুল কাটিং বা তার ফেসের মধ্যে দেখা যাচ্ছে। যেমন এখনকার ছেলেমেয়েরা চুল কাটে কেমন করে বলো তো? অধিকাংশ চুল কেমন আগে কাটতো লম্বা করে, হ্যাঁ, পিছনে অনেক লম্বা চুল রাখতো, এরকম ছেলে ছিল না একসময়, লম্বা চুল রাখতো পিছনে একসময়, আমাদের নায়ক ছিল অমর সানি, তাই তো, অমর সানি কাট বলতাম আমরা একসময়। অমর সানি জানো, অমর সানিকে চিনো? আমাদের নায়ক ছিল একসময়, ও যেমন লম্বা লম্বা চুল রাখতো, এমনকি ওইদিকে শাহরুখ খানও লম্বা চুল রাখতো পিছনে একসময়, হ্যাঁ। আর এখনকার চুল কেমন? তারপর আসলো টাইটানিক কাটার সেই চুল, হ্যাঁ, টাইটানিক চুল, একদম মানে পিছনে কাটবে না, কিন্তু মাথা উপরেই চুল বেশি রাখবে। আর এখন হচ্ছে কি দুই পাশে একদম কি করে মুরগি সেলা করে সিলে দিবে নাকি,
হ্যাঁ কেটে পড়তে বলবে হ্যাঁ তো ওইরকম আর কি বিষয়টা তাই বলতেছে যে আধুনিকতা আসতেছে রেজাল্ট হ্যাঁ তাই বলছে দেখো তাকে কি বলছে দেখো দ্য রেজাল্ট ইজ প্রিসাইজলি হোয়াট দ্য অ্যাডভেন্ট অফ 19th সেঞ্চুরি থট ফার্স্ট প্রডিউস ইন ইংল্যান্ড হ্যাঁ ইংল্যান্ডে যেমন প্রথম একটা থট এসেছিল একটা নতুন রেজাল্ট এসেছিল বা নতুন আধুনিকতা এসেছিল ঠিক ওইরকম যেটা আমরা বলতে পারি উইটের দিক থেকে বায়রনিজমের যে চিন্তাভাবনাটা 18th সেঞ্চুরিতে ঠিক ওই চিন্তাভাবনাটা আমরা এখন এই জায়গায় দেখতে পাচ্ছি এখন বায়রনিজমটা কি আমাদের এই সার্জিয়াসকে বায়রনিজমের সাথে তুলনা করা হবে বায়রনিক হিরো বলা হবে ঠিক আছে তো যেহেতু আমরা এখনো ডন জোয়ান পড়ি নাই ডন জোয়ান পড়লে তখন বায়রনিজমের ব্যাপারটা আমরা বুঝবো আর কি বাইহিস দেখো বায়রনিজমের কোশ্চেনটা তিন জায়গাতে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই তোমার আর্মস অ্যান্ড দ্য ম্যানে তারপর হচ্ছে লর্ড বায়রনের যে কবিতা আছে জন জোয়ান সেখানে এবং সাথে হিস্ট্রিতে এই তিন জায়গাতে আমরা বায়রনিজম পড়বো ঠিক আছে যে বায়রনিজমটা আসলে কি তো যাই হোক বাই হিজ ব্রুডিং অন দ্য পারপেচুয়াল ফেলার নট অনলি অফ আদার্স মানে সে যে একটু ব্যর্থ হয়েছে হ্যাঁ ব্যর্থ হয়ে যে ভাবছে ব্রুড করতেছে নট অনলি অফ আদার্স শুধু অন্যের ব্যর্থতাতেই নয় বাট অফ হিমসেলফ টু লিভ আপ টু হিজ আইডিয়াল হ্যাঁ যে তার যে আইডিয়াল মতো হয়নি হ্যাঁ মানে তার আদর্শ মতো কোনো কিছু না হলেই সে একটু কষ্ট পায় ব্যথা পায় এরকম একটা ভাব যেন তার ভিতরে দেখা যাচ্ছে কারণ সে কি কারণ তার কি করা হয়নি বলো প্রমোশন দেওয়া হয়নি তাই না তো যাই হোক এগুলো নিয়ে আর কথা বলছি না এগুলো অযথা পড়ে লাভ নাই কারণ গল্পটা আগাবে না তার সম্পর্কে অনেকটা বর্ণনা করা হচ্ছে ও আমরা পড়তে পড়তে জেনে যাবো সে কি জাতীয় মানুষ যাই হোক বলছে দেখো ক্যাথরিন ইজ হার্ডলি লেস এনথুজিয়াস্টিক অ্যাবাউট হিম আচ্ছা যাও এইটুকু আমরা দেখি বলছে ইট ইজ ক্লিয়ার দ্যাট হেয়ার অর নো হেয়ার ইজ রাইনাস আইডিয়াল হিরো মানে তার যে আচার আচরণ তার যে মুড তার যে চিন্তাভাবনা তা দিয়ে বলছে মনে হয়নি ইট ইজ ক্লিয়ার দ্যাট হেয়ার অর নো হেয়ার is Raina's ideal hero. Catherine is hardly less enthusiastic about him that her daughter. হ্যাঁ মানে তার ডটার যতটুকু না এনথুজিয়াস্টিক তার থেকে তার মা একটু বেশি এনথুজিয়াস্টিক হ্যাঁ হার্ডলি লেস মানে কি খুব কম না এরকম আর কি মাস লেস রিজার্ভ ইন শিউইং হার এনথুজিয়াজম শুধুমাত্র তার এনথুজিয়াজমটা দেখার জন্য একটু রিজার্ভ আছে ঠিক আছে মাস লেস রিজার্ভ ইন শিউইং হার এনথুজিয়াজম তাহলে কি তার মা মানে ক্যাথরিন হচ্ছে রিজার্ভ মানে একটু দেখায় কম কিন্তু ক্যাথরিন তার আগ্রহটা একটু বেশি শো করে আর কি মানে সার্জিয়াসকে দেখলে এমন আদু আদু করে হ্যাঁ মানে সবসময় তাকে নিয়েই থাকে তাকে নিয়েই জানো যেমন আমরা যুদ্ধে জিতলো বলে যেভাবে তার মা খুশি হলো হ্যাঁ কিসের জন্য খুশি হয়েছে যুদ্ধে জেতার জন্য খুশি হয়েছে নাকি সার্জিয়াস হিরো বলে খুশি হয়েছিল কোনটা বলো তো সার্জিয়াস হিরো বলে হ্যাঁ সার্জিয়াস হিরো বলে বলেছিল তাই বলছে অ্যাজ হি এন্টার্স ফ্রম দ্য স্টেবল গেট শি রাইজেস ইফিসিভলি টু গ্রিট হিম দেখো এই ক্যাথরিন উঠে দাঁড়ালো তাকে গ্রিট করার জন্য Petkoff is distinctly less disposed to make a fuss about him হ্যাঁ আর লেস ডিস্ট্রিক্ট এই শব্দগুলোকে ইউজ করা হয়েছে লেস দিয়ে মানে লেস ডিসপোজ মানে হচ্ছে ডিসপোজ নয় মানে কম মানে একটু উৎসাহী সে উৎসাহী তাকে নিয়ে ফাস করার জন্য মজা করার জন্য তাই মজা করার জন্য কি বলে দেখো পেটকফ ও হিয়ার অলরেডি সার্জিয়াস গ্ল্যাড টু সি ইউ এবার ক্যাথরিনের কে বলছে ক্যাথরিন মাই ডিয়ার সার্জিয়াস শি হোল্ডস আউট হার হ্যান্ড দেখো আউট হার বোথ হ্যান্ডস সার্জিয়াস কিসিং দেম উইথ স্ক্রুপুলাস গ্যালেন্ট্রি হাত বাড়িয়ে দিলে যেমন কিস করে ওই হিসাবে মাই ডিয়ার মাদার ইফ আই মে কল ইউ সো আপনাকে আমি মা বলতে পারি এখন দেখো মাই ডিয়ার মাদার কারণ বলছে কি মাই ডিয়ার মাদার কেন বলছে কি মা বলো শাশুড়ি মা এবার পেটকপ মজা করছে ড্রাইলি ও মাদার ইন ল সার্জিয়াস মাদার ইন ল মা বললে তো হবে না শাশুড়ি বলতে হবে হ্যাঁ সিট ডাউন এন্ড হ্যাভ সাম কফি ওকে বসো বসে একটু কফি খাও দেখি হ্যাঁ থ্যাংক ইউ নান ফর মি আচ্ছা ধন্যবাদ আমার জন্য কফির দরকার নেই হি গেটস অ্যাওয়ে ফ্রম দ্য টেবল উইথ আ সার্টেন ডিসটেস্ট ফর পেটকপস এনজয়মেন্ট অফ ইট তো সে একটু সরে বসলো হ্যাঁ মনে হলো যেন এই সার্জিয়াস কি করছে পেটকফের কফি খাওয়াটাকে পছন্দ করতেছে না হ্যাঁ একটু ডিসটেস্ট নিয়ে সে একটু সরে গেল অ্যান্ড পোস্ট হিমসেলফ উইথ কনশাস ডিগনিটি এগেইনস্ট দ্য রেইল অফ দ্য স্টেপস লিডিং টু দ্য হাউস হ্যাঁ আর এই বাড়িতে ওঠার জন্য যে সিঁড়ি আছে সিঁড়ির পাশে যে রেল আছে রেলিং থাকে না সিঁড়ি দিয়ে ওঠার জন্য সেই রেলের পাশে সে বসলো সেখানে পোস্ট করলো দেখো পোস্ট হিমসেলফ উইথ কনশাস ডিগনিটি মানে এক ধরনের ভাব নিয়ে সেখানে গিয়ে দাঁড়ালো ক্যাপ্টেন ইউ লুক সুপার তোমাকে হেভি লাগছে হ্যাঁ সুপার লাগছে দ্য ক্যাম্পেইন হ্যাজ ইমপ্রুভড ইউ তোমার এই যুদ্ধ ক্যাম্পেইনটা তোমাকে বেশ উন্নত করেছে না সার্জিয়াস এভরিবডি হিয়ার ইজ ম্যাড অ্যাবাউট ইউ তোমার জন্য তো সবাই পাগল আমরা উই আর ওয়াইল্ড উইথ এনথুজিয়াজম অ্যাবাউট দ্যাট ম্যাগনিফিসেন্ট ক্যাভালরি চার্জ
তুমি যে একটা চমৎকার ক্যাভালরি চার্জ করেছো তা নিয়ে তো আমরা পুরো পাগল, আমরা পুরো মানে উন্মাদ হয়ে আছি। সার্জিয়াস উইথ গ্রেভ আইরনি, আইরনি করে, হ্যাঁ ম্যাডাম, ইট ওয়াজ দ্য ক্রেডেল অ্যান্ড দ্য গ্রেভ অফ মাই মিলিটারি রেপুটেশন। বুঝতে পেরেছেন? এই যুদ্ধই আমার জীবনে শুরু এবং শেষ। মিলিটারি রেপুটেশনের এটাই আমার শুরু এবং শেষ। ক্রেডেল অ্যান্ড গ্রেভ মানে কি? ক্রেডেল মানে শুরু আর গ্রেভ মানে কি? শেষ। বলছে যুদ্ধে প্রথম গিয়েছিলাম, এই যুদ্ধেই আমার জীবন শেষ, আমার যুদ্ধের অভিজ্ঞতাই শেষ। ক্যাথরিন, হাউসো, কিভাবে, কি বলো তুমি? সার্জিয়াস, আই ওন দ্য ব্যাটল দ্য রং ওয়ে। হ্যাঁ, বলছে দেখো, আই ওন দ্য ব্যাটল দ্য রং ওয়ে হোয়েন আওয়ার ওর্দি রাশিয়ান জেনারেলস ওয়ার লুজিং ইট দ্য রাইট ওয়ে। বলছে আমাদের রাশিয়ান জেনারেলরা রাইট ওয়েতে হেরে গেছে আর আমরা রং ওয়েতে জিতেছি। ঠিক আছে তো? ইন শর্ট, আই আপসেট দেয়ার প্ল্যানস অ্যান্ড ওন্ডেড দেয়ার সেলফ স্টিম। হ্যাঁ, মূল কথা হলো আমি তাদের প্ল্যানটাকেই নষ্ট করে দিয়েছিলাম। আপসেট মানে নষ্ট করা। তারা যেভাবে যুদ্ধ করতে চেয়েছিল, আসলে আমি তাদের প্ল্যানটাকে নষ্ট করে দিয়েছিলাম। এবং ওন্ডেড দেয়ার সেলফ স্টিম, এতে রাশিয়ানরা কি হয়েছিল, আমার তাদের যে একটা সেলফ স্টিম আছে, একটা আত্মবোধ আছে, সেটাকে কি করা হয়েছিল, নষ্ট করা হয়েছিল। ঠিক আছে তো? হ্যাঁ। ওর বাবা, বৃষ্টি শুরু হলো, ঝড়, বজ্রপাত হচ্ছে আমাদের এদিকে। তোমাদের ওদিকে ঠিক আছে তো সব নাকি? এদিকেও মেঘলা। জি স্যার, না? প্রচুর রোদ। কিন্তু বৃষ্টি হয়নি। আচ্ছা, বলছে টু ক্যাসল কর্নেলস, দেখো কর্নেলস মানে কর্নেলস হ্যাড দেয়ার রেজিমেন্ট রুটেড অন দ্য মোস্ট কারেক্ট প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ওয়ারফেয়ার। বলছে তাদের দুইজন কর্নেল আছে যারা তাদের রেজিমেন্টকে কারেক্ট পথে পরিচালনা করতেছিল, যেগুলো রয়েছে সায়েন্টিফিক ওয়ারফেয়ারে, মানে কি বৈজ্ঞানিক ওয়াতে যুদ্ধ করার জন্য যে নীতিগুলো আছে সেইগুলোকে মেনেই তারা কি করছিল, তাদের যুদ্ধকে পরিচালনা করছিল। এতে কি হলো, টু মেজর জেনারেল গট কিল্ড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু মিলিটারি এটিকেট, এবং তাদের দুইজন মেজর জেনারেল মারাও গেছে। কিসের জন্য? কারণ তারা মিলিটারি এটিকেট মেনেই যুদ্ধ করছিল। দেখো, গট স্ট্রিক্টলি কিল্ড, এবং দেখো তার টু কর্নেলস আর নাও মেজর জেনারেল, তাদেরকে মেজর জেনারেল প্রমোশন দেওয়া হলো। অ্যান্ড আই স্টিল আ সিম্পল মেজর, আর আমি এখনো মেজর হিসাবে আছি। তার মানে তারা হেরে গিয়ে, মারা গিয়েও তারা মেজর জেনারেল হয়ে গেল। ঠিক আছে তো? আর আমি কি করলাম হলো, তাহলে দুইজন যেহেতু মারা গেছে, তো দুইজন কর্নেলকে কি করা হলো, মেজর জেনারেল করা হলো। এই যে দুই কর্নেলকে, যারা সঠিক পথে যুদ্ধ করছিল। আর আমি ভুল পথে জিতায় দিয়েও আমি এখনো মেজর। ক্যাথরিন, ইউ শ্যাল নট রিমেন সো। তোমার তো এমন থাকা উচিত না সার্জিয়াস। দ্য উইমেন আর অন ইউর সাইড। এই বুলগেরিয়ার উইমেনরা তোমার সাইডে। ঠিক আছে তো? দে উইল সি দ্যাট জাস্টিস ইজ ডান ইউ। হ্যাঁ, তোমার প্রতি যেন ন্যায় বিচার করা হয় সেটা আমি দেখতেছি। সার্জিয়াস, ইট ইজ টু লেট, আই হ্যাভ অনলি ওয়েটেড ফর দ্য পিস টু সেন্ড ইন মাই রেজিগনেশন। হ্যাঁ, আমি শুধু অপেক্ষা করছি যে পিসটা প্রতিষ্ঠিত হয়ে গেলে, শান্তি চুক্তি হয়ে গেলে আমি আমার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিব। পেটকপ ড্রপিং হিজ কাপ ইন হিজ অ্যামেজমেন্ট। হ্যাঁ, কাপটা রেখে, ইউর রেজিগনেশন, কি বলো? ও ইউ মাস্ট উইথড্র ইট, তোমার এটা তুলে নেওয়া উচিত। সার্জিয়াস উইথ রেজোলেট মেজার্ড এমফাসাইজ ফোল্ডিং ইজ হার, মানে এরকম করে ফোল্ড করে হাতটা রেখে বলছে কি, আই নেভার উইথড্র, আমি কখনোই উইথড্র করবো না। পেটকপ ভেক্সড, রেগে গিয়ে, নাও হু কুড হ্যাভ সাপোজড ইউ আর গোইং টু ডু সাচ এ থিং, কে জানে তুমি এরকম কাজ করতে যাচ্ছ। হ্যাঁ, সার্জিয়াস উইথ ফায়ার, রেগে গিয়ে, এভরিওয়ান দ্যাট নিউ মি, সবাই তো জানে। হ্যাঁ, বাট এনাফ অফ মাই সেলফ অ্যান্ড মাই অ্যাফেয়ার্স, আমি আমার নিয়ে যথেষ্ট। হাউ ইজ রায়না, হোয়ার ইজ রায়না, রায়না কই, আমি রায়নার কাছে যাই। রায়না সাডেনলি কামিং রাউন্ড দ্য কর্নার অফ দ্য হাউস। হ্যাঁ, মানে রায়না মনে লুকিয়ে চুরিয়ে শুনতেছিল, হঠাৎ করে সে বাড়ির ওই কোনা দিয়ে ঘুরে, অ্যান্ড স্ট্যান্ডিং অ্যাট দ্য টপ অফ দ্য স্টেপস ইন দ্য পাথ, রায়না ইজ হেয়ার, নাকি রায়না ইজ হেয়ার, এরকম করে একটা উক্তি দিল। হ্যাঁ, ঘুরে এসে শি মেক্স আ চার্মিং পিকচার অ্যাজ দে টার্ন টু লুক অ্যাট হার, তাকে দেখতে খুব সুন্দর লাগলো। শি ওয়ার্স অ্যান আন্ডার ড্রেস অফ পেল গ্রিন সিল্ক ড্র্যাপড উইথ অ্যান ওভার ড্রেস অফ থিন ইক্রু ক্যানভাস এমব্রয়ডারি উইথ গোল্ড, মানে উপরে যে মানে একটা পর্দার মতো থাকে সেই ড্রেসটাকে বলা হচ্ছে। তাহলে এমব্রয়ডারি উইথ গোল্ড, শি ইজ ক্রাউন্ড উইথ আ ডেইনটি তাকে ইস্টার্ন ক্যাপ অফ গোল্ড টিনসেল, তাহলে ক্যাপ এটা পরে আছে যে ক্যাপে গোল্ড টিনসেল দেওয়া। দেখো এগুলো কেমন, একটু না দেখলে তো বোঝা যাবে না। দেখো দেখে আসে কিনা ইমেজটা।
এরকম ক্রাউন করা, মানে এই জাতীয় জিনিসগুলোকে বোঝায়, ঠিক আছে, এই যে উপরে এই জাতীয় জিনিসগুলো। হ্যাঁ? তো এরকম একটা ক্যাপ সে পরে আছে, এরকম গোল্ডেন টিন সেল সহ। তারপর হচ্ছে সার্জিয়াস গোজ ইম্পালসিভলি টু মিট হার, সার্জিয়াসও চলে গেল খুব আবেগের সহিত। পোজিং রিগ্যালি শি প্রেজেন্টস আর হ্যান্ড, সে একটু বেশ ভাবসাব নিয়ে হাতটা বাড়িয়ে দিল। হি ড্রুপস সিভালরাসলি অন নিজ অ্যান্ড কিসেস ইট, কেমন করে, বুঝতে পারলো তো কিভাবে ইয়া করলো, বসে কিস করলো, আমরা এর আগে তো দেখলাম নাকি, এই যে এরকম একটা, কোথায় গেল, এই যে এই জিনিস এরকম ভাবে, ঠিক আছে তো, কি বুঝতে পারছো, দেখা যাচ্ছে, কথা শুনতে পাচ্ছ তো নাকি আমার? জি স্যার। জি স্যার। ওকে, পেটকো অ্যাসাইড টু ক্যাথরিন বিমিং উইথ প্যারেন্টাল প্রাইড, হ্যাঁ, একটা পিতামাতার যেটা ভাব থাকে না সন্তানদের নিয়ে, সেরকম একটা বিমিং উইথ প্রাইড। প্রিটি ইজন্ট ইট, সুন্দর লাগছে না? শি অলওয়েজ অ্যাপিয়ার্স অ্যাট দ্য রাইট মোমেন্ট, হ্যাঁ, সে সবসময় সঠিক মোমেন্টে তাকে ডাকার সাথে সে হাজির হয়ে যায়। তখন ক্যাথরিন বলতেছে ইম্পেশেন্ট, ইয়েস শি লিসেন্স ফর ইট, হ্যাঁ, সে আসবে না কেন, সে লুকিয়ে লুকিয়ে শোনে। ইট ইজ অ্যান অ্যাবোমিনেবল হ্যাবিট, এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। হ্যাঁ, সে ওই হয়তো আড়ি পেতে শুনে যে তাকে ডাকা হয়, অমনি দৌড় দিয়ে চলে আসে। তাহলে এটা নিশ্চয়ই ভালো অভ্যাস না। সার্জিয়াস লিডস রায়না ফরওয়ার্ড উইথ স্প্লেন্ডেড গ্যালান্ট্রি, এতো যেমন করে বিভিন্ন সিনেমা নাটকে কি করা হয়, বিশেষ করে টাইটানিক সিনেমাটা দেখছো না, যে যেমন একটা মানে কোট টাই পরে ছেলেটা নায়কটা কি করছিল, নায়িকাকে এরকম বগলে হাত দিয়ে ধরে একদম গ্যালান্ট্রির মতো করে তাকে নিয়ে গেল, হ্যাঁ, গ্যালান্ট্রি। When they arrive on the table, she turns to him with a bend of the head. He bows. তাহলে she turned to him, এখন তার দিকে ফিরলো। He bows, সেও একটু মাথা নিচু করে সম্মান জানালো। And thus they separate. He coming to his place and she going behind her father's chair. তাহলে সার্জিয়াস গেল তার চেয়ারে, আর রায়না গেল হচ্ছে তার বাবার চেয়ারের পিছনে। Raina stooping and kissing her father. Dear father, welcome home. Petkov patting her cheek. গালে একটু থাবা দিয়ে, my little pet girl. He kisses her. She goes to the chair left by Nicola for Sergius and sits down. তাহলে সে সার্জিয়াসের চেয়ারে গিয়ে বসে পড়লো, যেটা সার্জিয়াসের জন্য রাখা হয়েছিল। ওকে, ক্যাথরিন, সো ইউ আর নো লঙ্গার আ সোলজার সার্জিয়াস, তাহলে তুমি তার সোলজার না, তাই না? সার্জিয়াস, আই এম নো লঙ্গার আ সোলজার। এবার একটু এখানে দাগিয়ে রাখবে কথাগুলো, হ্যাঁ। সোলজারিং মাই ম্যাডাম ইজ দ্য কাওয়ার্ডস আর্ট, এইখানে একটু দাগিয়ে, এটা কোশ্চেন হিসেবে যেহেতু আমরা ব্যবহার করব, যে সোলজারিং হচ্ছে মানে তার যে আইডিয়ালটা ভেঙে গেছে, যে সোলজারিং নিয়ে তার যেটা আইডিয়াল ছিল সেটা যে ভেঙে বাস্তব কথা বুঝতে পেরেছে, সেটা বলছে। দেখো, সোলজারিং ইজ দ্য কাওয়ার্ডস আর্ট অফ অ্যাটাকিং মার্সিলেসলি হোয়েন ইউ আর স্ট্রং। সোলজারিং একটা আর্ট, তার কাজ হলো কি, যখন তুমি শক্তিশালী এবং তোমার শত্রু যখন দুর্বল, তখন তোমাকে তাদের অ্যাটাক করতে হবে। অ্যান্ড কিপিং আউট অফ হার্মস ওয়ে হোয়েন ইউ আর উইক, আর যখন তুমি দুর্বল তখন তোমাকে যে কোনোভাবে হোক এই অ্যাটাক থেকে নিজেকে রক্ষা রাখতে হবে। দ্যাট ইজ দ্য হোল সিক্রেট অফ সাকসেসফুল ফাইটিং। এটাই হচ্ছে এই আর্মিদের যুদ্ধের ক্ষেত্রে কি সাকসেসফুল ফাইটিং এর সিক্রেট, গোপন কথা। গেট ইউর এনিমি অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ তোমার শত্রুকে তুমি যদি কোনোভাবে বাগে আনতে পারো, অ্যান্ড নেভার অন এনি অ্যাকাউন্ট ফাইট হিম অন ইকুয়াল টার্মস, তাই তো? তাহলে তোমার শত্রুকে বাগে আনতে হবে, আর যদি ইকুয়াল টার্ম হয়, শক্তিশালী হয়, সমান হয়, তাহলে যুদ্ধ করতে যেও না। তাহলে কোনোভাবেই তার সাথে ফাইট করা যাবে না ইকুয়াল শক্তি নিয়ে, তাহলে তোমাকে মরতে হবে। তার মানে কি, যুদ্ধে আমরা তখনই যাব যখনই যুদ্ধ করব, তখন হতে হবে কি, যে আমার শত্রু যখন দুর্বল তখন, তাছাড়া কি করা যাবে না, যুদ্ধ করা যাবে না। কি কথা বুঝতে পেরেছো? বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে একটা তার যে মতবাদটা যুদ্ধ নিয়ে, তার যেটা আবেগ, সেই আবেগটার জায়গাটা মোটামুটি শেষ হয়েছে, হ্যাঁ, এটা দেখানো হলো আর কি। তো কি বোঝা গেল তো? সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, ভেরি গুড। Petkov, they wouldn't let us make a fair stand-up fight of it. However, I suppose soldiering has to be a trade like any other trade. দেখো,
পেটকপ একই কথা বললো, মানে সোলজারিং নিয়ে যে একটা আদর্শ আছে আমাদের, একটা মানে কি বলবো, খুব একটা আইডিয়াল আছে, হ্যাঁ, আদর্শবাদী চিন্তা ভাবনা আছে, আমরা মনে করি ওরা হিরো ইত্যাদি। বলতেছে এটা আসলে ভাবা ঠিক না, কারণ কি এটা একটা ট্রেডের মতো, হ্যাঁ, বলছে দে উডন্ট লেট আস মেক আ ফেয়ার স্ট্যান্ড আপ ফর ফাইট, স্ট্যান্ড আপ ফর ফাইট, মানে ভালো যুদ্ধ বলে যে জিনিসটা, এটা কখনো হতে যাওয়া যাবে না, হ্যাঁ। হাউএভার আই সাপোজ সোলজারিং হ্যাজ টু বি আ ট্রেড লাইক এনি আদার ট্রেড, এটা একটা বিজনেসের মতো, হ্যাঁ, যে আমাদেরকে কি করতে হবে, অন্যকে পরাজিত করে আমার লাভ করতে হবে, এটা হলো বড় কথা। প্রিসাইজলি ঠিক কথা বলেছেন। আই হ্যাভ নো অ্যাম্বিশন টু শাইন অ্যাজ আ ট্রেডম্যান, অতএব এই ট্রেডসম্যান হিসাবে শাইন করা আমার লক্ষ্য না। সো আই হ্যাভ টেকেন দ্য অ্যাডভাইস অফ দ্যাট ব্যাগম্যান অফ আ ক্যাপ্টেন, এই যে ব্যাগম্যান অফ আ ক্যাপ্টেন দ্যাট সেটেল দ্য এক্সচেঞ্জ অফ প্রিজনার্স উইথ আস অ্যাট পাইরট অ্যান্ড গিভেন ইট আপ। দেখো তাহলে বলছে আমি একটা পরামর্শ নিয়েছি, ওই যে ব্যাগম্যান অফ এ ক্যাপ্টেন, ক্যাপ্টেনের যে একটা ব্যাগম্যান আছে না, ওর কাছ থেকে পরামর্শ নিয়েছি, যে আমাদের কি করেছিল, যে লোকটা, যে ক্যাপ্টেনটা কি করেছিল, দ্যাট সেটেল দ্য এক্সচেঞ্জ অফ প্রিজনার, এই যে আমরা বন্দিকে বিনিময় করা, তাই তো, আমাদের বন্দিকে ওরা নিয়ে গেছিল, ওদের বন্দিকে আমরা নিয়ে এসেছিলাম, তাই না, মানে আমাদের সোলজারকে ওরা বন্দি করেছিল, তাই আমি ওদের সোলজারকে আমরা নিয়ে এসেছিলাম ধরে, ওদের সোলজার দিয়ে আমরা আমাদের সোলজারকে যে বিনিময় করেছিলাম, এই বিনিময় কাজটা যে আমাদেরকে সেটেল করছিল পাইরটে, তাই তো, তার কাছ থেকে আমি পরামর্শটা নিয়েছি যে বিজনেস, এই যুদ্ধ হলো একটা ট্রেডস মানে ইয়ার মতো, ইনকামের একটা সোর্স, হ্যাঁ। কার কথা বলছে বুঝতে পারছো? এই ব্যাগম্যান অফ ক্যাপ্টেন বলতে কাকে বোঝাচ্ছে? দ্য ম্যান, বলো। স্যার দ্য ম্যান। হ্যাঁ, দ্য ম্যান। বলছে হোয়াট, দ্যাট সুইস ফেলা, ও সার্জিয়াস, তাই তো, আই হ্যাভ অফেন থট অফ দ্যাট এক্সচেঞ্জ সিন্স, হ্যাঁ, আমি তখন থেকেই ভাবছি এই লোকটা, হ্যাঁ, যে আমাদের এক্সচেঞ্জে সাহায্য করেছিল। হি ওভার রিস্টার্ট অ্যাবাউট দোজ হর্সেস, সে তো আমাদের ওভার রিস্ক করে ফেললো, আমাদেরকে তো ঠকিয়ে দিল, এরকম আর কি, সে তো আমাদেরকে ঠকিয়ে দিল, ব্যাপারটা এরকম। সার্জেস অফ কোর্স হি ওভার রিস্কড আস, হিজ ফাদার, দেখো হিজ ফাদার ওয়াজ আ হোটেল অ্যান্ড লিভারি স্টেবল কিপার, জানেন তো, তার বাবা একজন হোটেল কিপার, তাদের রয়েছে হোটেল, এবং তার বাবার স্টেবল কিপার, মানে কি তার প্রচুর ঘোড়া আছে। অ্যান্ড হি, দেখো, ওড হিজ ফার্স্ট স্টেপ টু হিজ নলেজ অফ হর্স ডিলিং, অতএব সে হর্স ডিলিং এর উপরে প্রথম শ্রেণীর নলেজ আছে তার, আপনি জানেন, হ্যাঁ, উইথ মোয়াক এনতে যে, ও হি ওয়াজ আ সোলজার, এবং সে নাকি আবার সোলজার, এভরি ইঞ্চ আ সোলজার। If only I had bought the horses for my regiment instead of foolish leading it into danger, I should have been a field marshal now. হ্যাঁ, বলছে আমি যদি, if only I had bought the horses for my regiment instead of the foolishly leading it into danger, বলছে ওই যে ঘোড়া বিনিময় করা বা ঘোড়ার বিজনেস করা, বলছে তার কাছ থেকে যদি আমরা ঘোড়া নিয়ে আসতাম না, তাহলে এতক্ষণ আমি যে যুদ্ধ করতে গিয়ে যে ভুল করছি, তাই তো, তাহলে ঘোড়া কিনতে গিয়ে যদি আমি ভুল করতাম না, তাহলে এতক্ষণ আমাকে ফিল্ড মার্শাল হয়ে যেত, তাহলে আমার এতক্ষণ কোর্ট মার্শাল হয়ে আমাকে ওই ফাঁসি দেওয়া হইতো গা, ঠিক আছে তো। ভাগ্য ভালো যে ওর সাথে আমি এই ডিলিংয়ে যাইনি, সে খুবই চালাক লোক। ক্যাটরিনা সুইস, হোয়াট ওয়াজ হি ডুইং ইন দ্য সার্বিয়ান আর্মি, বলছে সুইস আবার সার্বিয়ান আর্মিতে কি কাজ করছে। পেটকপ, আ ভলেন্টিয়ার, অফকোর্স কিন অন পিকিং আপ হিজ প্রফেশন, হ্যাঁ, এটাকে জাস্ট প্রফেশন হিসাবে নিয়েছে, একটু হেসে গিয়ে চাকলিং। বলছে উই শুডন্ট হ্যাভ বিন এবল টু বিগিন ফাইটিং ইফ দিস ফরেনার্স হ্যাড নট শোন আস হাউ টু ডু ইট, বলছে উই শুডন্ট হ্যাভ বিন এবল টু বিগিন ফাইটিং, বলছে আমরা যুদ্ধ শুরুই করতে পারতাম না, ইফ দিস ফরেনার্স হ্যাড নট শোন আস হাউ টু ডু ইট, হ্যাঁ, যুদ্ধ কীভাবে করতে হয় তারা যদি আমাদেরকে না জানিয়ে দিত, আমাদেরকে যদি না শিখিয়ে দিত, আমরা তো যুদ্ধই করতে পারতাম না। উই নিউ নাথিং অ্যাবাউট ইট, আমরা তো যুদ্ধের কিছু জানিই না। অ্যান্ড নাইদার ডিড দ্য সার্ভ, এমনকি সার্ভেরাও জানে না। তাহলে আমাদের ভিতরে বুলগেরিয়া এবং সার্বিয়ানদের মধ্যে যুদ্ধ হচ্ছে, এই দুই দলের কেউই যুদ্ধ জানে না, ওই বিদেশিরা এসে আমাদেরকে যুদ্ধ শিখিয়েছে, আমাদেরকে অস্ট্রিয়ানরা শিখিয়েছে, আর ওরা হচ্ছে সার্বিয়ানদের কারা শিখিয়েছে বলো? রাশিয়া। হ্যাঁ, বলছে দেখো, বলছে ইজ দেয়ার উড হ্যাভ বিন নো ওয়ার উইদাউট দেম, বলছে তারা যদি না থাকতো তাহলে যুদ্ধই হতো না। আরন্ট দেয়ার মেনি সুইস অফিসার্স ইন দ্য সার্বিয়ান আর্মি, বলছে তাহলে কি সার্বিয়ান আর্মিতে অনেক সুইসের অফিসার আছে নাকি? বলছে নো, অল অস্ট্রিয়ান, সবাই হচ্ছে কি অস্ট্রিয়ানস, জাস্ট অ্যাজ আওয়ার অফিসার্স ওয়ার অল রাশিয়ানস, যেমন আমাদের অফিসাররা হচ্ছে কি সবাই রাশিয়ান। দিস ওয়াজ দ্য অনলি সুইস আই কেম অ্যাক্রস, ঠিক আছে, এই আমি কেম অ্যাক্রস মানে দেখা, এই একমাত্র সুইস অফিসার আমি যাকে দেখলাম এই সার্বিয়ানদের সাথে মানে হয়ে যুদ্ধ করছে। আই উইল নেভার ট্রাস্ট আ সুইস এগেন, আমি এই লোক আমাদের যা করেছে আমি আর সুইসকে কখনো বিশ্বাস করবো না। He humbugged us into giving 50 able-bodied men for 200 on-out charges. দেখো, they weren't even eatable.
বলছে তাদের 50 জন অ্যাবল বডি মানুষকে আমরা বন্দি করেছিলাম। তা তারা আমাদেরকে কি করেছে, 200 ওন আউট মানে কি দুর্বল, হ্যাঁ দুর্বল চার্জার বা ঘোড়া দিয়ে তারা তাদের এই অ্যাবল বডির 50 জন মানুষকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। ঠিক আছে, যে ঘোড়াগুলো এমনকি খাওয়ারও যোগ্য না, ঘোড়া তো কেউ খায়ও না, কিন্তু এই ঘোড়া এ খাওয়ারও যোগ্য না, এমন ঘোড়া দিয়ে তারা তাদের 50 জন লোককে নিয়ে গেল। তাহলে হলো বলো? সার্জেস বলছে উই আর টু চিলড্রেন, আমরা একদম ছোট বাচ্চা হয়ে গেছিলাম, ইন দ্য হ্যান্ডস অফ দ্যাট কনজিউমেড সোলজার, এরকম একজন দক্ষ সোলজারের কাছে আমরা একদম। কারেন্ট চলে গেল। আচ্ছা শোনা যাচ্ছে তো নাকি, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা তাহলে এখানে সার্জিয়াস এবং এই মেজর পেটকপের কথা শুনে কি মনে হচ্ছে, সেই সুইসের কি অবস্থা, সে কি কেমন ব্যক্তি হিসেবে? খুব দক্ষ এবং চালাক। চালাক। চালাক, হ্যাঁ, মানে একজন প্রফেশনাল সোলজার সে বলেছিল, তাই না? বলছে কি দেখো, তাই বলছে উই ওয়ার টু চিলড্রেন, আমাদেরকে পুরো বোকা বানিয়ে দিল, মানে একদম তার হাতে আমরা শিশু হয়ে গেছিলাম। হ্যাঁ বলছে মেজর সিম্পলি টু ইনোসেন্ট লিটল চিলড্রেন, হ্যাঁ আমরা দুইজন ছোট বাচ্চার মতো হয়ে গেছিলাম। বলছে হোয়াট ওয়াজ হি লাইক, আসলে সে দেখতে কেমন? ক্যাথরিন, ও রায়না হোয়াট আ সিলি কোশ্চেন, তুমি আবার কি বাজে কোশ্চেন করছো। এরা কি বুঝতে পেরেছে, রায়না এবং ক্যাথরিন কি আস করতে পেরেছে কার কথা বলা হচ্ছে? জি স্যার, দি ম্যান। বলতেছে দেখতে কেমন, বলছে হোয়াট ওয়াজ ই লাইক, হ্যাঁ এটা জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ কি ব্যাপার, আসে না কেন? সার্জিয়াস বলছে হি ওয়াজ লাইক আ কমার্শিয়াল ট্রাভেলার, হ্যাঁ ইউনিফর্ম পোশাকে সে একজন ট্রাভেলারের মতো, এবং দেখো বুর্জেস টু হিজ বুটস, এবং বুট পর্যন্ত সে হচ্ছে একজন ব্যবসায়ীর মতো। হ্যাঁ দেখো বুর্জোয়া বলি না আমরা, আমরা একটু দেখি ক্যাপ্টেন ব্লান্সলি। এই হচ্ছে আমাদের এই যে অবস্থায় আসছিল না প্রথমে, সেই ম্যানটার অবস্থা দেখছো তো, এটা হচ্ছে ম্যানটার অবস্থা। হ্যাঁ এই যে পিস্তল ধরছে, বিভিন্ন নাটকের অংশ তো, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি, এই হচ্ছে সেই ম্যানটা, মানে মানে কোনো ভাব সাব নেই। হ্যাঁ দেখো ভাব সাব নেই, যুদ্ধ করতে হয় তাই যুদ্ধ করতে এসেছে, বুঝতে পেরেছো? আর সার্জিয়াস তো বিশাল ব্যাপার, ওর তো একটা আলাদা ভাব, একটা হিরোইজম, হ্যাঁ এরকম একটা ভাব রয়েছে। তো এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন ব্লান্সলি বলা হচ্ছে, ক্যাপ্টেন ব্লান্সলি প্রফেশনাল সোলজার। আচ্ছা আমরা যেটা খুঁজতে গেছিলাম, সরি এই মিনিংটা, বুর্জোয়া, বুর্জোয়াসপি, মিনিং দেখো এটা কেমন, এটা হচ্ছে দ্য মিডল ক্লাস টিপিক্যালি উইথ রেফারেন্স টু ইটস পারসিভড ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু অ্যান্ড কনভেনশনাল অ্যাটিটিউড, মানে একদম বাস্তববাদী লোক, ঠিক আছে তো, এবং যে সবসময় ওই ব্যবসা কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে শুরু করে সব কিছুতে অর্থনৈতিক সুবিধা আদায় করা, সম্পদ, ক্যাপিটালিজম চিন্তা ভাবনা, এইগুলো ব্যবসা বাণিজ্যের মতো চিন্তা, তাকে বুর্জোয়া বলা হয়। হ্যাঁ আচ্ছা তারপরে পেটকপ গ্রিনিং, রিং মানে একটু হাসি দিয়ে, হ্যাঁ সার্জিয়াস টেল ক্যাথরিন, বলছে ক্যাথরিনকে বলো দ্যাট কুয়ার স্টোরি হিজ ফ্রেন্ড টোল্ড আস, বলছে তার বন্ধু মানে ওই ওই লোকটার, ওই সুইসের বন্ধু আমাদেরকে একটা গল্প বলেছিল, ঠিক আছে তো, অ্যাবাউট হাউ হি স্কেপড আফটার স্লিপ নিজ্জা, হ্যাঁ স্লিপ নিজ্জার ওই ঘটনার পর সে কিভাবে স্কেপ করেছিল সেটা সে বলেছিল আমাদেরকে, মানে তার এক বন্ধু বলেছিল, ইউ রিমেম্বার, তোমার কি মনে পড়ছে? অ্যাবাউট হিজ বিং হিড বাই দুই উইমেন নাকি তাদেরকে লুকিয়ে রাখছিল তাকে, এই কথা কি মনে আছে? কাদের কথা বলছে বলো তো? রায়না সার্জিয়াস উইথ বিটার আইরনি, ও ইয়েস কোয়াইট আ রোমান্স, এটা একটা রোমান্স কাহিনী ছিল। হ্যাঁ হি ওয়াজ সার্ভিং ইন দ্য ভেরি ব্যাটারি আই ওয়াজ সো আনপ্রফেশনালি চার্জ, বলতে সে ওই দলে কাজ করতেছিল যে দলকে আমরা চার্জ করেছিলাম আনপ্রফেশনালি, বিং আ থরো সোলজার, সে একদম মানে কি বলবো মাথা মস্তক পুরোটাই সোলজার,
হি র্যান অ্যাওয়ে লাইক দ্য রেস্ট অফ দেম, সে পালিয়ে গিয়েছিল। উইথ আওয়ার ক্যাভালরি অ্যাট হিজ হিলস, আর আমাদের ক্যাভালরিরা তার পিছন পিছন তাড়া করছিল। টু escape their savage, he climbed a water pipe and made his way into the bedroom of a young Bulgarian lady. সে নাকি তাদের অস্ত্র থেকে রক্ষা পাওয়ার জন্য সে কি করেছিল, ওয়াটার পাইপ দিয়ে বেয়ে উঠে সে এক বুলগেরিয়ান লেডির বেডরুমে নাকি আশ্রয় নিয়েছিল। দ্য ইয়াং লেডি ওয়াজ এনচ্যান্টেড বাই হিজ পারসুয়েসিভ কমার্শিয়াল ট্রাভেলার্স ম্যানার, এবং তার এই কমার্শিয়াল ট্রাভেলার ম্যানার দিয়ে নাকি ওই লেডি নাকি এনচ্যান্টেড হয়ে গিয়েছিল, মানে কি, মানে আশ্চর্য হয়ে গিয়েছিল, অ্যাট্রাকটিভ হয়ে গেছিল। অ্যান্ড শি ভেরি মডেস্টলি এন্টারটেন হিম ফর অ্যান আওয়ার আর সো, এবং সে নাকি খুব ভদ্রভাবে তাকে 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে নাকি মডেস্টলি তাকে এন্টারটেন করেছিল। অ্যান্ড দেন কল্ড ইন হার মাদার লেস্ট হার কন্ডাক্ট শুড অ্যাপিয়ার আনমেডেনলি, এবং নাকি তাকে বলেছিল তার মাকে ডাকতে, তা নাহলে তাকে আনমেডেনলি মনে হবে। দ্য ওল্ড লেডি ওয়াজ ইকুয়ালি ফ্যাসিনেটেড, ওই ওল্ড লেডিও নাকি ইকুয়ালি ফ্যাসিনেটেড হয়েছিল। অ্যান্ড দ্য ফিউজিটিভ ওয়াজ সেন্ট অন হিজ ওয়ে ইন দ্য মর্নিং, এবং সকালে নাকি তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডিসগাইজ ইজ অ্যান ওল্ড কোট বিলঙ্গিং টু দ্য মাস্টার অফ দ্য হাউস, হ্যাঁ, তাকে একটা কোট দেওয়া হয়েছিল, মানে কি, একটা ওল্ড কোট তাকে পরিয়ে দিয়ে তাকে এখান থেকে পাঠানো হয়েছিল। হু র্যান অ্যাওয়ে অ্যাট দ্য ওয়ার, যে কিনা যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল, ঠিক আছে তো, তাকে তারা ওল্ড কোট পরিয়ে ডিসগাইজ অবস্থায় পাঠিয়েছিল যাতে তার কোনো ক্ষতি না হয়। তাহলে গল্পটা কি মিলে গেল না পুরো? জি স্যার। জি স্যার। তাহলে গল্পটা কে বলেছে? ওই লোকটা বলেছে না ওই লোকের বন্ধু, হ্যাঁ, ওই লোকের বন্ধু বলেছে। ওই লোকের ওই লোকের বন্ধু শেয়ার বন্ধু। করেছে। এখন ওল্ড কোট পাঠিয়েছে, কোটটাই হয়ে যাবে ঝামেলা। হ্যাঁ, রায়না রাইজিং উইথ মার্কড স্টেটলিনেস, সে একটু মানে বুঝে ফেলছে, বলছে ইউর লাইফ ইন দ্য ক্যাম্প হ্যাজ মেড ইউ কোয়ার্ট সার্জিয়াস, কি সব আজে বুঝবে কথা বলতেছো, হ্যাঁ, এই ক্যাম্পে থাকতে থাকতে তোমার আচরণগুলো কেমন জানি রুক্ষ হয়ে গেছে। হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক ইউ উড হ্যাভ রিপিটেড সাচ আ স্টোরি বিফোর মি, এই ভবিষ্যতে যেন এরকম গল্প আমার সামনে আর কখনো বলবে না। হি টার্নস অ্যাওয়ে কোল্ডলি, সে একটু মন খারাপ করে চলে গেল। ক্যাথরিন অলসো রাইজিং, শি ইজ রাইট সার্জিয়াস, ইফ সাচ উইমেন এক্সিস্ট, বলছে এরকম উইমেন যদি পৃথিবীতে থাকে, উই শুড বি স্পেয়ার দ্য নলেজ অফ দেম, তাহলে এদের নিয়ে আমাদের ভাবারই উচিত না, এরকম উইমেন নিয়ে আমাদের চিন্তা করাই উচিত না, আমাদের একদম ছেড়ে দেওয়া উচিত ভাবনা চিন্তা। পেটকপ, পোহ ননসেন্স, হোয়াট ডাজ ইট ম্যাটার, আসলে হয়েছেটা কি তাতে, জানলা তাতে সমস্যা কি? অ্যাশেমড, লজ্জা পেয়ে, নো পেটকপ, আই ওয়াজ রং, আসলে আমি ভুল করেছি, মানে পেটকপ মানে সার্জাস একটু যে তোষামো দিত তাই। টু রায়না উইথ আর্নেস্ট হিউমিলিটি, আই বেগ ইউর পার্ডন, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করো না। আই হ্যাভ বিহেভ অ্যাবমিনেবলি, আমি একটু খারাপ আচরণ করছি, ফর গিভ মি রায়না, ইত্যাদি ইত্যাদি। শি বোজ রিজার্ভলি, অ্যান্ড ইউ টু ম্যাডাম, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। ক্যাথরিন বোজ গ্রেসিয়াসলি অ্যান্ড সিটস ডাউন। হি প্রসিডস সলেমলি এগেইন অ্যাড্রেসিং রায়না, রায়নাকে নিয়ে আবার কথা বলছে। দ্য গ্লিমসেস আই হ্যাভ হ্যাড অফ দ্য সেমি সাইড অফ লাইফ ডিউরিং দ্য লাস্ট ফিউ মান্থস হ্যাভ মেড মি সিনিক্যাল, বলছে গত কয়েক মাস ধরে আমি, তাই তো, জীবনের যে সিমি সাইড মানে কি, মানে যেগুলো বাজে সাইড, তাই তো, যেগুলো উপরে উপরে ভালো মনে হয়, এরকম সাইডের যে গ্লিমস আমি পেয়েছি, যে দৃষ্টিভঙ্গি পেয়েছি, যে অভিজ্ঞতা পেয়েছি, তা জীবন সম্পর্কে আমাকে সিনিক্যাল করে তুলেছে। সিনিক্যাল মানে বুঝি তো, মানে জীবন সম্পর্কে কেমন হওয়া, মানে খুব একটা ভালো অভিজ্ঞতা না থাকা, হ্যাঁ, মানে খারাপ ভাবা, কোনো কিছুকে সন্দেহ করে, এরকম আর কি। দেখো দেখো বলছে কি, যে বিলিভিং দ্যাট পিপল আর মোটিভেটেড বাই পিওরলি সেলফ ইন্টারেস্ট, ডিস্ট্রাস্টফুল আর হিউম্যান, দেখো সিনসিয়ারিটি ইন অর ইন্টিগ্রিটি, মানে ইন্টিগ্রিটি বা সিনসিয়ারিটি না থাকা, তাহলে মানুষকে সবসময় কেমন করা, মনে করা যে সে মনে হয় স্বার্থবাদী, সে মনে হয় রুক্ষ, সে মনে হয় খারাপ, এরকম একটা আইডিয়া ডেভেলপ হওয়াটাকে বলা হয় সিনিক্যাল। তার মানে জীবন সম্পর্কে তার একটা সিনিক্যাল ধারণা তৈরি হয়েছে। বাট আই শুড নট হ্যাভ ব্রট মাই সিনিসিজম হিয়ার, কিন্তু অন্তত এই সিনিসিজমটা বা এই ধরনের আইডিয়াটা অন্তত এখানে বলা আমার ঠিক হয়নি। লিস্ট অফ অল ইনটু ইউর প্রেসেন্স, বিশেষ করে রায়নার সামনে তো বলাই ঠিক হয়নি। কেন যে আমি বলতে গেলাম এই গল্পটা, আই বলে কি বলে সে থেমে গেল। হি টার্নিং টু দ্য আদার্স, হি ইজ এভিডেন্টলি গোয়িং টু বিগিন আ লং স্পিচ হোয়েন দ্য মেজর ইন্টারাপ্টস হিম, মানে এই বলে সে কথা বলতে চাইলো, অনেক বড় একটা হয়তো বা কথা বা গল্প সে শুরু করেছিল, তো মেজর পেটকপ তাকে একটু বাধা দিল, হ্যাঁ, ইন্টারাপ্ট করলো। পেটকপ, স্টাফ অ্যান্ড ননসেন্স সার্জিয়াস, কি আজে বাজে কথা বলতেছো, দ্যাটস কোয়াইট এনাফ ফাস অ্যাবাউট নাথিং, বলছে এই যে নিয়ে আমরা কথা বলছি এটা আসলে কোনো বিষয়ই না। আর সোলজার ডটার শুড বি এবল টু স্ট্যান্ড আপ উইদাউট ফ্লিনসিং টু আ লিটল স্ট্রং কনভারসেশন, বলছে আমার মতো একজন সোলজারের মেয়ে, সেও যদি, তাই তো, এই আমাদের এই ছোটোখাটো স্ট্রং কনভারসেশনে যদি সে দাঁড়াতে না পারে, তাই তো, যদি সেইগুলোকে একটু সহ্য করতে না পারে, তাহলে হবে?
কারণ আমরা তো এগুলো কথা বলবোই। হি রাইজেস, এই বলে সে উঠে গেল। আচ্ছা কাম, ইটস টাইম ফর আস টু গেট টু বিজনেস। তো চলো আমরা আমাদের কাজ গুছিয়ে নিই। উই হ্যাভ টু মেক আপ আওয়ার মাইন্ডস হাউ দোজ 3 রেজিমেন্টস উই আর টু গেট ব্যাক টু, দেখো ফিলিপলিস, হ্যাঁ আমাদের ফিলিপলিসে গিয়ে আমাদের যে 3 রেজিমেন্ট আছে ওগুলো তো ফিরিয়ে আনতে হবে। দেয়ার ইজ নো ফরেস্ট ফর দেম অন দ্য সোফিয়া রুট। ফরেস্ট মানে বুঝো তো, তাহলে সোফিয়া রুট দিয়ে আনার মতো কোনো সুযোগ নেই। দেখো ফরেজার বললাম, এখনো ঘুরতেছে। ফরেস্ট মানে হচ্ছে দেখো কোনো ব্যক্তি বা যারা আমাদেরকে সাহায্য করবে বা খাবার টাবার দিবে এরকম আর কি। ফুড সাচ অ্যাজ গ্রাস, হে, হর্সেস ইত্যাদি ইত্যাদি এইগুলো, তাই তো। কারণ কি বলছে সার্চ ওয়াইডলি ফর ফুড আর প্রভিশনস। হাই হাই কল আসলো। তো তাহলে যেটা বলছিলাম ফরেস্ট, তাই বলছে দেয়ার ইজ নো ফরেস্ট ফর দেম অন দ্য সোফিয়া রুট। বলছে সোফিয়া রুটে যেহেতু কোনো খাবার দাবার নেই এইসব ঘোড়াগুলোর জন্য বা মানুষগুলোর জন্য, তাই আমাদের অন্য পথ একটু নিতে হবে, ঠিক আছে। এখন কারেন্ট আসলো, তো ঝামেলা। ওকে যাই হোক, হি গোজ টুয়ার্ড দ্য হাউস, এই বলে পেটকপ কি হলো বাড়ির দিকে চলে গেল। কাম অ্যালং, আসো তাড়াতাড়ি আসো দিকে। সার্জিয়াস অ্যাবাউট টু ফলো হিম হোয়েন ক্যাথরিন রাইজেস অ্যান্ড ইন্টারভেন্স। তো সার্জিয়াসও হয়তো মেজর পেটকপের পিছন পিছন যাওয়ার জন্য উঠছিল, তো ক্যাথরিন তাকে একটু বাধা দিয়ে কিছু একটা বলার জন্য ধরে রাখলো আর কি। তো এইভাবে ক্যাথরিন, ও পল কান্ট ইউ স্পেয়ার সার্জিয়াস ফর আ ফিউ মোমেন্টস। না তুমি কি একটু সার্জিয়াসকে সময় দিবে না একটু। রায়না হ্যাজ অলরেডি সিন হিম ইয়েট, হ্যাঁ রায়নার সাথে তো এখনো কথাবার্তাই হয়নি ঠিক মতো। পারহ্যাপস আই ক্যান হেল্প ইউ টু সেটেল অ্যাবাউট দ্য রেজিমেন্ট। দেখো ক্যাথরিন বলতেছে যে আমি হয়তো বা সেটেল করতে তোমাকে হয়তো সাহায্য করতে পারি। তা ক্যাথরিন কি এসব সম্পর্কে জানে বলো? ওয়াইফরা যে সবসময় মাথা মারে এইখানের তো একটা প্রমাণ, ঠিক আছে তো, যে সব কিছু তারা হাত দিতে চায়, হ্যাঁ যে আমি পারবো, কিন্তু এই কাজ কি ওর দ্বারা হবে বলো? ক্যাথরিনের তারপর যে সার্জেস বলতে প্রোটেস্টিং, মাই ডিয়ার ম্যাডাম ইম্পসিবল, ইউ আপনি। ক্যাথরিন স্টপিং হিম প্লেফুলি, ইউ স্টে হিয়ার মাই ডিয়ার সার্জেস, তুমি থাকো তো এখানে। দেয়ার ইজ নো হারি, তো তাড়াহুড়ো কিসের? আই হ্যাভ আ ওয়ার্ড অর টু সে টু পল, পলের সাথে আমার একটু কথা আছে, তুমি এখানে থাকো। সার্জিয়ার ইনস্ট্যান্টলি বোজ অ্যান্ড স্টেপস ব্যাক। নাও ডিয়ার টেকিং পেটস্কপ আর্ম, হাতে হাত ধরে বলছে চলো যাই, কাম অ্যান্ড সি দ্য ইলেকট্রিক বেল, চলো আমরা ইলেকট্রিক বেল দেখে আসি। ক্যাথরিনের উদ্দেশ্য কী ছিল এটা করার বলো? মানে সার্জিয়াসকে একটু সুযোগ দেওয়া নাকি, যে ক্যাথরিনের সাথে একটু থাকতে পারে, সময় দিতে পারে, রায়নার সাথে একটু যাতে সময় কাটাতে পারে, এই উদ্দেশ্যটা ছিল তার। হ্যাঁ তো যাই হোক, পেটকফ, ও ভেরি ওয়েল, চলো আমরা একটু বেল দেখে আসি। দে গো ইনটু দ্য হাউস টুগেদার অ্যাফেকশনেটলি। সার্জিয়াস লেফট অ্যালোন উইথ রায়না, লুকস অ্যাংশাসলি অ্যাট হার, ফিয়ারিং দ্যাট শি ইজ স্টিল অফেন্ডেড। মনে করছে হয়তো সার্জিয়াস মনে করছে যে এখনও মনে রায়না রেগে আছে। শি স্মাইলস অ্যান্ড স্ট্রেচেস আউট আর হার্মস টু হিম। সার্জিয়াস হাস্টেনিং টু হার, হ্যাঁ মানে তার দিকে আগিয়ে গিয়ে, অ্যাম আই ফর গিভেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন তো। প্লেসিং আর হ্যান্ডস অন হিজ শোল্ডার অ্যাজ শি লুকস আপ অ্যাট হিম উইথ অ্যাডমাইরেশন অ্যান্ড ওয়ার্শিপ, মাই হিরো মাই কিং, এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রেখো। কি বলে সম্বোধন করলো রায়না সার্জিয়াসকে? মাই হিরো মাই কিং। আর সার্জিয়াস কি বলতেছে? মাই কুইন। হি কিসেস হার অন দ্য ফরহিড, কপালে একটা চুমা দিয়ে বলতেছে, হ্যাঁ হাউ আই হ্যাভ এনভাইড ইউ সার্জিয়াস, তোমার প্রতি যে আমার কি ঈর্ষা লাগছিল। হ্যাঁ ইউ হ্যাভ বিন আউট ইন দ্য ওয়ার্ল্ড, তুমি তো মানে আউট ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ তুমি ওয়ার্ল্ডের চলে গেছিলে, মানে ওয়ার্ল্ডের কাছে চলে গেছিলে, হ্যাঁ অন দ্য ফিল্ড অফ ব্যাটল, যুদ্ধক্ষেত্র মানেই যেন পৃথিবীর কাছে নিজেকে প্রকাশ করা। বি এবল টু প্রুভ ইউর সেলফ দেয়ার ওর্থি অফ অ্যানি ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অ্যানি উইমেন ইন দ্য ওয়ার্ল্ড, যে নিজেকে প্রমাণ করতে গিয়েছিলে যে তুমি কোনো মানে উইমেনের জন্য যোগ্য। হ্যাঁ অ্যান্ড হোয়াইলস আই হ্যাড টু সিট হ্যাট হোম ইনঅ্যাক্টিভ ড্রিমিং, আর আমি ঘরে বসে শুধু ঘরে বসে কী করছিলাম? স্বপ্ন দেখছিলাম। আনলেস ডুইং নাথিং দ্যাট কুড গিভ মি দ্য রাইট টু কল মাই সেলফ ওর্থি অফ অ্যানি ম্যান। তাহলে তুমি নিজেকে প্রমাণ করার জন্য গিয়েছিলা যাতে তুমি যে কোনো উইমেনের যোগ্য হতে পারো, আর আমি ঘরে বসে কিছুই করি নাই, তাই তো আমার কোনো অধিকারই নেই যে আমি একজন পুরুষের যোগ্য বলে নিজেকে গড়ে তুলতে পারবো। মানে ভাব নিচ্ছে, হ্যাঁ সার্জিয়াস, ডিয়ারেস্ট অল মাই ডিডস হ্যাভ বিন ইয়োর্স, কি বলো তুমি? আমার যত কাজ সব তোমার। ইউ ইন্সপায়ার্ড মি, তুমি তো আমাকে যুদ্ধ করেছো। আই হ্যাভ গন, দেখো, থ্রু দ্য ওয়ার লাইক আ নাইট ইন আ টুর্নামেন্ট উইথ হিজ লেডি লুকিং ডাউন অ্যাট হিম। আমরা বিভিন্ন সিনেমাতে দেখি না যে যখন হিরো যুদ্ধে যায়
বা একটা টুর্নামেন্টে যুদ্ধ করে তখন কি গ্যালারিতে বসে নায়িকা তাকে উৎসাহিত করে না? তাই বলছে আমি ঠিক ওইরকম নাইটের মতো গেছিলাম, আর তুমি তো আমাকে উৎসাহ দিয়েছিলে। হ্যাঁ দেখো সেই টুর্নামেন্টে লেডি লুকিং ডাউন অ্যাট হিম, হ্যাঁ লেডি তার দিকে তাকিয়ে তাকে কত উৎসাহিত করে, তো ওইরকমভাবে তুমি আমাকে উৎসাহিত করেছো, অতএব আমার যত কাজ সবই তো তোমার। কি দিচ্ছে, পাম দিচ্ছে নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ পাম শুরু হয়ে গেছে। রাইনা, ইউ হ্যাভ নেভার বিন অ্যাবসেন্ট ফ্রম মাই থটস ফর আ মোমেন্ট। কি বলো, আমিও তোমাকে ছাড়া ভাবতেই পারিনি কিছু। ভেরি সলেমলি সার্জিয়াস, আই থিঙ্ক উই টু হ্যাভ ফাউন্ড দ্য হায়ার লাভ। বলছে যে আমার মনে হয় আমরা দুইজন মিলে মনে হয় হায়ার লাভ খুঁজে পেয়েছি। হ্যাঁ মানে আমাদের লাভটা যেন হায়ার, এইরকম ভালোবাসা যেন আর কেউ বাসেনি জীবনে। হ্যাঁ তাই বলছে। দেখো এই হায়ার লাভ কিছুক্ষণের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা একটু খেয়াল করো। হায়ার লাভ মিনিং এটা দেখি বলতে যাচ্ছে। তাকে বলছে ইট ইজ আ টাইপ অফ লাভ বিয়ন্ড দ্য অর্ডিনারি ম্যাটেরিয়াল ও সেন্সরি এক্সপিরিয়েন্স। মানে এটা মেটাফিজিক্যাল টাইপ অফ লাভ, মানে আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ নাই, কিন্তু আমাদের মধ্যে একটা আত্মিক রিলেশনশিপ আছে। এটাকে প্ল্যাটোনিক লাভ বা হায়ার লাভ বলা হয়। ঠিক আছে, তো এইটা যেটা হচ্ছে দেখো ফিজিক্যালি এলিভেটেড, এক্সটেন্ডিং অ্যাবভ বা বেজ অর অ্যাভারেজ লেভেল। তাহলে বেজ বা অ্যাভারেজ লেভেল থেকেও আরও উঁচু প্রকৃতির। কি কথা বোঝা গেল? এই কথা সে বলছে। তাহলে হায়ার লাভ যেন আমরা খুঁজে পেয়েছি। বলছে হোয়েন আই থিঙ্ক অফ ইউ, আমি যখন তোমার কথা ভাবিনি, আই ফিল দ্যাট আই কুড নেভার ডু আ বেস্ট ডিড, যে আমি তোমাকে নিয়ে কখনো খারাপ কিছু করতেই পারবো না। থিঙ্ক অ্যান্ড ইগনোবল থট, আমি তোমাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করতেই পারবো না, আমি কোনো খারাপ কাজও করতে পারবো না এমন, তার মানে আমি তো কতখানি তোমাকে ভালোবাসি। সার্জিয়াস বলতেছে মাই লেডি মাই সেন্ট। আরে বাবা বাবা, হ্যাঁ সার্জিয়াস পুরো সেই জন্ডানের মতো তাকে কি বলে ফেলছে যে মাই লেডি মাই সেন্ট। এইভাবে হি ক্লাস হার রেভারেন্টলি। রায়না রিটার্নিং হিজ এমব্রেস, মাই লর্ড অ্যান্ড মাই ড্যাশ। হ্যাঁ ড্যাশ বলে কি করছে, আঙ্গুল দিয়ে দেখো বলছে বলো না, এত বেশি বলো না, আমি বরং তোমার পূজা করি। হ্যাঁ লেট মি বি দ্য ওয়ার্শিপার। ইয়ার হয়ে গেছে ডিয়ার, দেখো আর ডিয়ারও বার হচ্ছে না। হ্যাঁ এত বেশি আবেগী হয়ে গেছে যে বলতেছে ইয়ার, লেট মি বি দ্য ওয়ার্শিপার। ওয়ার্শিপার মানে কি, পূজারি। তুমি আমার সেন্ট, হ্যাঁ তুমি আমার কুইন, আমি তোমার পূজা করবো। হ্যাঁ ইউ লিটিল নো হাউ আনর্দি ইভেন দ্য বেস্ট ম্যান ইজ। বলছে পৃথিবীর বেস্ট ম্যানও যে কত আনর্দি অফ আ গার্লস পিওর প্যাশন। হ্যাঁ একজন মেয়ের পিওর প্যাশনের কাছে পৃথিবীর বেস্ট মানুষও হচ্ছে তার কাছে অযোগ্য। কীভাবে পাম দিতে পারে, অতিরিক্ত পাম দেখো কি ঘটায় আর কি। হ্যাঁ এবার আয়না বলছে আই ট্রাস্ট ইউ, আই লাভ ইউ, ইউ উইল, দেখো এই কথাগুলো খেয়াল রাখবে কিন্তু, আই ট্রাস্ট ইউ এই কথাটা, আই লাভ ইউ, ইউ উইল নেভার ডিসঅ্যাপয়েন্ট মি। সার্জিয়াস আমার বিশ্বাস তুমি কখনোই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। লুকা ইজ হার্ড সিঙ্গিং উইদিন দ্য হাউস, দে কুইকলি রিলিজ ইচ আদার। ওদিকে লোকা কি করছে, বাড়ির ভিতরে গান করছে বিধায় তারা মনে করছে লোকা মনে দেখে ফেলবে, তাই দুজনকে ছেড়ে দিয়েছে আর কি। হ্যাঁ আই ক্যান প্রিটেন্ড টু টক ইনডিফারেন্টলি বিফোর হার। হ্যাঁ বলছে আমি তার সামনেও ইনডিফারেন্টলি কথা বলার প্রিটেন্ড করতে পারি না। মাই হার্ট ইজ টু ফুল, মানে আমি যেন আর স্থির থাকতে পারছি না, আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে ভালোবাসা, এরকম আর কি, আমি তোমাকে ছাড়া বাঁচবই না, এরকম আর কি চিন্তা ভাবনা। হ্যাঁ লুকা কামস ফ্রম দ্য হাউস উইথ হার ট্রে, শি গোজ টু দ্য টেবল অ্যান্ড বিগিনস টু ক্লিয়ার ইট আপ উইথ হার ব্যাক টার্ন টু দেম, মানে পিছন ফিরে। হ্যাঁ ভান করতেছে যেন সে যে দেখতেই পায়নি। আই উইল গেট মাই হ্যাট, দাঁড়াও আমি আমার হ্যাটটা নিয়ে আসি, অ্যান্ড দেন উই ক্যান গো আউট আনটিল লাঞ্চ টাইম, আমরা একটু বাইরে ঘোরাঘুরি করবো লাঞ্চ টাইম পর্যন্ত। উডন্ট ইউ লাইক দ্যাট? কি ভালো হবে না? কে বলছে কথাটা? রায়না, তাই তো, কারণ বাড়িতে বসে তার আর ভালো লাগছে না। এবার সার্জিয়াস বি কুইক, তাড়াতাড়ি করো, ইফ ইউ আর অ্যাওয়ে 5 মিনিটস, তুমি যদি 5 মিনিট দেরি করো না, ইট উইল সিম 5 আওয়ার্স, আমার কাছে মনে হবে যেন 5 ঘন্টা। এরকম কথাবার্তা কারা বলে? এই প্রেমিক প্রেমিকায় বলে নাকি? নিব্বা নিব্বিরা বলে। কি কথা শোনা যাচ্ছে? জি স্যার। দাঁড়াও আমি একটু নেটটা একটু চেঞ্জ করে নিই। ওকে, তো যাই হোক, ভেরি গুড। রায়না রানস টু দ্য টপ অফ দ্য স্টেপস। এই সময় একটু খেয়াল করবা, তাহলে রায়না কোথায় গেল? বাড়ির ভিতরে গেল। অথচ কিছুক্ষণ আগেই সার্জিয়াস এবং রায়না কি করছিল, একদম হায়ার লাভে মজে গেছিল। হ্যাঁ এই অবস্থায় এখন দেখো সার্জিয়াস কি করে, বলতেছে রায়না রানস টু দ্য টপ অফ দ্য স্টেপস অ্যান্ড টার্নস দেয়ার টু এক্সচেঞ্জ লুকস উইথ হিম, মানে ঠিক ওই স্টেপের, যে স্টেপের ভিতরে ঢুকে গেলে আর দেখা যাবে না, সেখানে গিয়ে আবার পিছনে তাকিয়ে একটা কি দিল,
দেখো ওয়েভ হিমা কিস, হ্যাঁ উড়ন্ত চুমা দেয় না এরকম আর কি, কিস করে না, উইথ বোথ হ্যান্ডস মানে হাত দিয়ে কেমন ফু দেয়, হ্যাঁ এরকম আর কি। হি লুকস আফটার হার উইথ ইমোশন ফর আ মোমেন্ট, সেও তার দিকে একটু ইমোশনালি তাকালো। দেন টার্ন স্লোলি অ্যাওয়ে, তারপরে ফিরে এলো। হিজ ফেস রেডিয়েন্ট উইথ দ্য লভলিয়েস্ট এক্সালটেশন, হ্যাঁ মানে এই আবেগে তার ভিতরে যেন একটা মানে ফেসটা যেন রেডিয়েন্ট হয়েছে, চকচক করে উঠতেছে, হ্যাঁ মানে উজ্জ্বল হয়ে উঠেছে। দ্য মুভমেন্ট শিফটস হিজ ফিল্ড অফ ভিশন ইন্টু দ্য কর্নার অফ হুইচ দেয়ার আর নাও কামস দ্য টেইল অফ লুকাস, দেখো ডাবল অ্যাপ্রন। তারপর আস্তে আস্তে তার ভিশনটা, তার ফিল্ড অফ ভিশন মানে কি, তার দৃষ্টিটা আস্তে আস্তে পড়লো কার দিকে, এই লুকার দিকে, হ্যাঁ দেখো ইন্টু দ্য কর্নার অফ হুইচ দেয়ার নাও কামস দ্য ট্রেইল অফ লুকাস ডাবল অ্যাপ্রন, তাহলে সেদের অ্যাপ্রন পরে আছে, সেই অ্যাপ্রনের যে ট্রেইল সেটা দেখা যাচ্ছে, সেটা তার মনোযোগ আকর্ষণ করলো। হিজ অ্যাটেনশন ইজ অ্যারেস্টেড অ্যাট ওয়ান্স। হি টেক্স আ স্টিলথি লুক অ্যাট হার, তাকে একটু আর চোখে দেখে নিল, স্টিল লুক মানে আর চোখে তাকানো। অ্যান্ড বিগিনস টু টুয়েল হিজ মুস্টাস মিসচিভাসলি, এবং দুষ্টের মতো করে, মিসচিভাসলি মানে বুঝো তো, মানে তার গোপটা একটু বাঁকাতে শুরু করলো, হ্যাঁ দেখো মিসচিভাসলি, মিসচিভাস মানে হচ্ছে কজিং অর শোয়িং আ ফন্ডনেস অর ফর কজিং ট্রাবল ইন আ প্লেফুল ওয়ে, হ্যাঁ সমস্যা তৈরি করা, দেখো বিহেভিং ব্যাডলি, মিসবিহেভিং এরকম একটা, তার গোপটা একটু মুস্টাতে থাকলো। মুস্টাস মানে কি গোপ, হ্যাঁ বলতেছে উইথ হিজ লেফট হ্যান্ড অ্যাকিম্বো অন হিজ হিপ, অ্যাকিম মানে কি হিপ বা কোমরের উপরে হাত রেখে দাঁড়ানো। ফাইনালি স্ট্রাইকিং দ্য গ্রাউন্ড উইথ হিজ হিলস ইন সামথিং অফ আ ক্যাভালরি সোয়েগার, তখন তারপর কি করলো, সে তার জুতার হিল দিয়ে গ্রাউন্ডে একটু আঘাত করতে থাকলো, আঘাত করে সে আস্তে আস্তে কি করলো, হি স্ট্রোলস ওভার টু দ্য আদার সাইড অফ দ্য টেবল, টেবিলের অন্য সাইডে ধীরে ধীরে গেল। অপোজিট হার, অপোজিট হার মানে কি লুকার অপোজিটে, অ্যান্ড সেইজ লুকা ডু ইউ নো হোয়াট দ্য হায়ার লাভ ইজ, তুমি কি জানো হায়ার লাভ কি জিনিস, লুকাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ সার্জিয়াসের কেমন ধরনের ছেলে বলো তো একটু, আমাদের হিরো শাকিব খানের মতো নাকি? জি স্যার। আচ্ছা তো বলছে লোকা অ্যাস্টনিশ, নো স্যার আমি এসব জানি না। সার্জিয়াস ভেরি ফেটিগিং থিং টু কিপ আপ ফর অ্যানি, দেখো লেন্থ অফ টাইম, বলছে হায়ার লাভ হলো এমন একটা জিনিস বেশি দিন টিকালে পারে ওটা ফেটিক হয়ে যায়। ফেটিক মানে বুঝো তো, মানে ক্লান্তিকর লাগে, ভালো লাগে না, তাহলে হায়ার লাভ তার ভালো লাগছে না লুকা। ওয়ান ফিলস দ্য নিড অফ সাম রিলিফ আফটার ইট, বলছে হায়ার লাভ থেকে আমার একটু মুক্তি দরকার। চিন্তা করছো, দেখো টোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি বলতেছে হায়ার লাভ এমন একটা জিনিস যেখানে বেশি দিন থাকতে নেই, বেশি দিন থাকলে সেটা বিরক্তিকর মনে হয়, আর এই হায়ার লাভ থেকে আমি একটু মুক্তি চাচ্ছি। ওয়ান ফিলস দ্য নিড অফ সাম রিলিফ আফটার ইট। লুকা ইনোসেন্টলি পারহ্যাপস ইউড লাইক সাম কফি, সে একটু কথা ঘুরিয়ে নিচ্ছে, আপনি মনে হয় কফি নেবেন তাই না স্যার। শি স্ট্রেচেস আর হ্যান্ডস অ্যাক্রস দ্য টেবল ফর দ্য কফি পট, তো কফি পটটা নেওয়ার জন্য সে হাত বাড়ালো। অমনি সার্জাস করলো কি, টেকিং আর হ্যান্ড, তার হাতটা ধরে বলছে থ্যাংক ইউ লুকা। হ্যাঁ লুকা প্রিটেন্ডিং টু পুল মানে টেনে নেওয়ার ভান করে, লুকাও কিন্তু খুব দুষ্ট, হ্যাঁ সে কি করতেছে, সে তার হাতটাকে টেনে নেওয়ার ভান করতেছে। হ্যাঁ বলো, হ্যাঁ বললাম কাহিনী তো পুরো টুইস্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সে তো সুযোগ খুঁজতেছে, হ্যাঁ তাই বলছে লুকা একটু কি করলো, হাতটা টেনে নেওয়ার ভান করে বলছে ও স্যার ইউ নো আই ডোন্ট মিন দ্যাট, আসলে আমি তো তা মিন করিনি, আই এম সারপ্রাইজ অ্যাট ইউ, তোমাকে দেখতে, আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি আমার হাত ধরছেন কেন। সার্জিয়াস কামিং ক্লিয়ার অফ দ্য টেবল অ্যান্ড ড্রয়িং হার উইথ হিম, অলরেডি তাকে টেনে ধরছে। হ্যাঁ আই এম সারপ্রাইজ অ্যাজ মাই সেলফ, লুকা বলছে আমি নিজেই আমার প্রতি অবাক হয়ে যাচ্ছি লুকা। হোয়াট উড সার্জিয়াস দ্য হিরো অফ স্লিপ নির্জা সে ইফ ই সমি নাও, তাহলে যে সার্জিয়াস যুদ্ধে ছিলাম, তাই তো স্লিপ নির্জার হিরো ছিলাম, সেই সার্জিয়াস যদি আমাকে এখন দেখে, সেই সার্জিয়াসই তো অবাক হয়ে যাবে, সে কি আমাকে চিনতে পারবে। হোয়াট উড সার্জিয়াস দ্য অ্যাপোস্টল অফ দ্য হায়ার লাভ সে ইফ হি সমি নাও, তাহলে যে সার্জিয়াস আমি এতক্ষণ হায়ার লাভের শিষ্য ছিলাম নাকি, অ্যাপোস্টল প্রচারক ছিলাম, সেই সার্জিয়াস যদি আমাকে এখন দেখে এই অবস্থায়, সে কি মনে করবে। হোয়াট উড দ্য হাফ ডজন সার্জিয়াস হু কিপ পপিং ইন অ্যান্ড আউট অফ দিস হ্যান্ডসাম ফিগার অফ মাইন, বলছে আমার এই হ্যান্ডসাম ফিগারের মধ্যে এরকম যদি ছয়টা হাফ ডজন সার্জিয়াস বেরিয়ে এসে আমাকে দেখে যে আমি কি করছি, তাহলে সে কি মনে করে, ইফ দে কট আস হিয়ার, ঠিক আছে দে মানে ওই সার্জিয়াস মানে আমার অন্যান্য মেন্টালিটি বা চরিত্রগুলো যদি আমাকে দেখে যে আমি কি জিনিস, তাহলে তারা আমাকে কি বলবে। হ্যাঁ লেটিং গো আর হ্যান্ড অ্যান্ড স্লিপিং, দেখো হিজ আর্ম ডেক্সট্রালি রাউন্ড হার ওয়েস্ট, তাহলে হাত ছেড়ে দিয়ে তাকে কিন্তু তার কোমর দড়িয়ে ধরছে এরকম আর কি। স্লিপিং হিজ আর্ম ডেক্সট্রাসলি রাউন্ড হার ওয়েস্ট, ডু ইউ কনসিডার মাই ফিগার হ্যান্ডসাম লুকা, বলছে আমাকে দেখে কি হ্যান্ডসাম মনে হয় লুকা। লুকা বলছে লেট মি গো স্যার আই শ্যাল বি ডিসগ্রেসড, এই
সারেন তো, এরকম আর কি, আমার ভাল লাগছে না, এরকম আর কি, ডিসগ্রেস লাগতেছে। শি স্ট্রাগলস, হি হোল্ডস আর ইন এক্সোরেবলি, তাকে আরও জড়িয়ে ধরছে এরকম আর কি, শক্ত করে। ও উইল ইউ লেট গো, যেতে দিবেন আমাকে? লুকিং স্ট্রেট ইন টু হার আইস, নো লুকা, দেন স্ট্যান্ড ব্যাক হোয়ার উই ক্যান নট বি সিন। এবার দেখো, চিন্তা করো, লুকা কি বলছে, তাহলে একটু সরে দাঁড়ান যাতে সবাই দেখতে না পাই। তার মানে কি লুকার কি এখানে কি ইয়া আছে তো নাকি? জি স্যার। হ্যাঁ, সে চাকরানি হয়ে সে তো এরকম একটা লোক পাইলে তো তার স্টেজ উঠে যাবে, তাই বলছে কি দেখো, দেন স্ট্যান্ড ব্যাক হোয়ার উই কান্ট বি সিন, যেখানে আমাদের দেখা যাবে না সেখানে চলেন। হ্যাভ ইউ নো কমন সেন্স, আপনার কি কমন সেন্স নাই? ও দ্যাটস রিজনেবল, তাই তো, যুক্তির কথা বলেছো। হি টেক্স আর ইন্টু দ্য স্টেবল ইয়ার্ড গেটওয়ে হোয়ার দে আর হিডেন ফ্রম দ্য হাউস। লুকা প্লেন্টিভলি, আই মে হ্যাভ বিন সিন ফ্রম দ্য উইন্ডো, আমি তো জানালা দিয়ে দেখছিলাম। মিস রায়না ইজ শিওর টু বি স্পাইং অ্যাবাউট, যেমন করে আমি দেখছিলাম আপনাকে, ওইরকম করে কিন্তু মিস রায়নাও কিন্তু দেখতে পারে, টু বি স্পাইং অ্যাবাউট আফটার ইউ। হ্যাঁ, যে আমার মনে হচ্ছে রায়না কিন্তু আপনার পিছনে পিছনে কিন্তু কি করছে, গোয়েন্দাগিরি করতেছে। হ্যাঁ, তখন মানে ভয় পেয়ে, হ্যাঁ তাই তো, লেটিং হার গো, তাকে ছেড়ে দিয়ে, টেক কেয়ার লুকা, সরে দাঁড়াও সরে দাঁড়াও সরে দাঁড়াও। আই মে বি ওর্ডলেস এনাফ টু বিট্রে দ্য হায়ার লাভ, এখন যদি সে দেখে ফেলে তাহলে তো আমার হায়ার লাভকে আমি বিট্রে করে ফেলতে পারি। বাট ডু নট ইউ ইনসাল্ট ইট, তুমি কি আমার রায়নাকে ইনসাল্ট করলা না? দেখো, আমার হায়ার লাভকে তুমি ইনসাল্ট করলা না, যে সে নাকি আমাকে স্পাই করতেছে, তাহলে তুমি তার নামে খারাপ কথা বলছো কেন? এরকম আর কি ব্যাপার, বুঝতে পেরেছ? তাহলে কি পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, একটু কত দূর, এখনো কি শেষ করতে পারবো? হাই হাই হাই, অনেক দূর, আমি ভাবছিলাম শেষ করে ফেলবো, তা হলো না। আচ্ছা, আমাকে একটু কাজে যেতে হবে একটা, হ্যাঁ তো অনেক আছে এখন, 10:30টার দিকে যাওয়ার কথা আছে। তাহলে কোথায় গিয়ে শেষ করলাম? 176 পেজ, ইনসাল্ট ইট। হ্যাঁ, এইখানে 96 পেজে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আজকে এ পর্যন্ত লাগছি। তাহলে কি দাঁড়ালো, যে লুকার সাথে সে একটু রিলেশন তৈরি করার চিন্তা ভাবনা করতেছে, এখান দিয়ে আমি একটু শেষ করলাম। তাহলে তোমরা একটু যদি পারো একটু সামনে একটু পড়ো, ঠিক আছে? আচ্ছা, এই সেকেন্ড ইয়াটা একটু বড় লম্বা, এখানে যেহেতু অনেক ইয়া আছে। কি গল্পটা কি বোঝা যাচ্ছে? টার্নিংগুলো, জি স্যার। এই টার্নিংগুলো কিন্তু খেয়াল করতে হবে, বিশেষ করে তোমার কথোপকথনগুলো খেয়াল করতে হবে, কারণ এখানে ম্যারিজ, লাভ, তারপরে হায়ার লাভ, তারপর হচ্ছে আইডিয়ালিজম, সেখান থেকে আইডিয়ালটাকে ভেঙে যাওয়া। হ্যাঁ দেখো, মানুষের মধ্যে যে প্রিটেনশন বা ভান, এখানে সবাই কি ভান করছে না বলো তো? রায়না ভান করছে, তাই তো, তারপর সার্জিয়াস ভান করছে, ক্যাথরিন ভান করছে, মেজর পেটকভ ভান করছে, সবাই ভানে চলতেছে। হ্যাঁ, তাদের বাস্তবতা যেন তারা দেখতে পাচ্ছে না, তারা বাস্তব বিষয়গুলো যেন খেয়াল করছে না। এই যে এই জীবনগুলোকে এইভাবে তুলে ধরার এই নাটকে, এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসে। দেখো, এই জন্য ড্রামা অফ আইডিয়া বলা হয়, বুঝতে পেরেছো? এখানে বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। এখানে একটা শর্ট নোট থাকে যে ড্রামা অফ আইডিয়াজ। এই জন্য এই কথাগুলো একটু খেয়াল রাখবা। দেখো, ড্রামা অফ আইডিয়া হচ্ছে যে a play or theatrical work that focuses on exploring philosophical intellectual concept and debates rather than primarily focusing on plot or character। এখানে শুধু প্লট এবং ক্যারেক্টার নিয়ে আলোচনা করা হচ্ছে না, বরং কথোপকথনের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে? যেমন বার্নার্ড শকে বলা হয় বেশি করে। হ্যাঁ, যেমন সাম এক্সাম্পল দেখো, a plays that are considered drama of ideas include works by playwright like জর্জ বার্নার্ড শ। হ্যাঁ, দেখো তার নাটকগুলো, এই যে আর্মস অ্যান্ড দ্য ম্যান এখানে উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছে, এটাকে বলা হচ্ছে কি ড্রামা অফ আইডিয়াস। বুঝতে পেরেছ? এই জন্য এখানে ক্যারেক্টার গুরুত্বপূর্ণ না, কিন্তু কথোপকথনগুলো গুরুত্বপূর্ণ। এই জন্য খুব মানে কি বলবো, সিনসিয়ারলি পড়তে হবে এবং কথার টার্নিংগুলো খেয়াল রাখতে হবে, যে কোথা থেকে কি হচ্ছে, আচরণগুলো খেয়াল করতে হবে। আচ্ছা দেখো, এতক্ষণ বলছিল কি, তুমি যদি আমার থেকে 5 মিনিট দূরে থাকো, মনে জন্য কত বছর, 5 ঘন্টা না, হচ্ছে বি কুইক, তাড়াতাড়ি করো। ইফ ইউ আর অ্যাওয়ে 5 মিনিটস ইট উইল সিম 5 আওয়ার্স। আমার কাছে 5 ঘন্টা মনে হবে, অথচ কতটুকু সময় লাগলো তার চেঞ্জ হতে? ও একটু টার্নিং নিল, আর এই সময় লুকা এন্ট্রি করলো নাকি, আর লুকার সাথে সে অলরেডি দেখো শুরু হয়ে গেল তার প্রেম কাহিনী নাকি। অথচ হায়ার লাভের কি হলো? তাহলে কি পুরো মিথ্যা না?
পুরো ভান না এগুলো? তা মানুষের জীবনও তো জি এরকম স্যার। ভানে পূর্ণ, হ্যাঁ, এটা জি বুঝতে স্যার। হবে। এই জন্য কি কি হয়, 10 বছর প্রেম করেও দেখাচ্ছে কি বিয়ের পরের দিনই ডিভোর্স। কেন হয়? কারণ প্রেমের সময় মানুষ ভান করে, কিন্তু বিয়ের পর কি আর ভান করা যাবে বলো? বিয়ের পর কি যাবে? রিয়ালিটি চলে আসে। তুমি তুমি যখন প্রেম করতে যাচ্ছ, মনে করো তোমার শরীর থেকে গন্ধ বার হয়, ঘাম হয়, তুমি স্প্রে করে যাচ্ছ, হ্যাঁ, স্প্রে করতেছো, মেয়ে হয়তো সুন্দর করে মেকআপ করে বার হচ্ছে, কিন্তু যখন বাস্তবতা বিয়ে হবে তখন কি আর এগুলো হবে? গোপন থাকবে কোনো কিছু? সব প্রকাশ পেয়ে যাবে। না তখন স্যার। একজন একজনকে বুঝতে পারবে যে হয়। ওই জন্য যা কিছু করতে হবে অন্তত বাস্তব বিষয়গুলো, যদি বিয়ে, যেগুলো দীর্ঘস্থায়ী অ্যাক্টিভিটি, সেগুলোর ক্ষেত্রে কোনো ভান করা যাবে না। ভান করে তাকে আমি টিকে রাখতে পারবো না, তো তাহলে আমার দরকার কি সে আমাকে মানুক আর না মানুক, আমার বাস্তবতা দিয়ে আমি কথা বলবো, এতে তার সাথে হয় সম্পর্ক থাকবে, না হয় থাকবে না। কিন্তু ভান করে তাকে জড়িয়ে নিয়ে পরে চিরস্থায়ী হেলিশ লাইফ লিড করার তো দরকার নেই। তো এই জায়গাগুলোকে টাচ করা হয়েছে। হ্যাঁ, যদিও এগুলো একটু পড়তে খারাপ লাগতেছে, হয়তো মনে হচ্ছে যেন কী সব পড়তেছি, কিন্তু এগুলো কিন্তু মানুষের জীবনের সাথে জড়িত। হ্যাঁ, মানুষের এই জায়গাগুলো যদি আমরা না খেয়াল করি, যে এই যে ভান চরিত্র, এইগুলো সাহিত্য যদি আমাদেরকে এগুলোকে একটু সতর্ক না করে, তাহলে আমাদের বাস্তব জীবনটা এমন মানে কঠিন হতে বাধ্য। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত রাখছি। তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই। ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। কালকে কখন পরীক্ষা নেবেন? কালকে সরি জি দাঁড়াও, স্যার। হ্যাঁ, কালকে হচ্ছে আমি বিকালের দিকে প্রশ্নটা শেয়ার করে দিব, ঠিক আছে? 3টা 4টার দিকে। এখন তোমরা তারপরে তোমাদের সময় মতো পরীক্ষাটা দিয়ে নিবা, হ্যাঁ? কারণ রোজার ভিতরে জি আছে তো, স্যার। এখন কোন আগে তো 7টার সময় দিতাম, ওই সময় তোমরা পারবা কিনা জানি না। যাই হোক, আমি দিয়ে দিব বিকালের দিকে, তোমরা তোমাদের মতো সময়ের মধ্যে পরীক্ষাটা দিয়ে ছবি তুলে সুন্দর করে নিজ নিজ ইনবক্সে দিয়ে দিবা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ওকে।